ওকে কিছু বলে। হ্যাঁ ভাই, খবর রাখেন কি আর জানেন কি, জ্ঞানীগুণী সংবর্ধনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এবারের আকর্ষণ রূপালী পর্দায় ঝড় তোলা চরিত্র নোয়াখালীর মনিরুজ্জামান মুন্না। মাননীয় সভাপতি আন্নারায় ধন্যবাদ দিউমনি এই নাই চিন্তা করি লই বলে কিল্লাই আন্যার কলজাটা ভাঙ্গিয়া লাইছে বলে কেনে আই কত আশা করি বই রইছি যে আন্যা গত একটা মাস ধরি আরে হুন্দি জালাহা লাইছেন যে গুণীদেরকে সংবর্ধনা দিবেন। উমা আমি মনে মনে কল্পনা করছিলাম এন থাকবো ট্রাম্প, এন থাকবো হুতিন, এন থাকবো কি, এন থাকবো উন। আপনি কিচ্ছেন এগুলো এগুলো কি এনি বসাইছেন কোন চাই আঙ্গুন নোয়াখালী বলে যায়নি এগুলি গুণীজন তো বাংলাদেশে একমাত্র আনরা। মাননীয় সভাপতি ডাকিয়া লাইছেন তো নাইও চলি আইছি অনাই বুঝাই নোয়াখাইলা কারে। গুণী শব্দটা হচ্ছে প্রত্যয়জাত একটা শব্দ। গুণ মূল ধাতুর সাথে অবা অস্প্রত্যয় দিয়া এই গুণ আইছে। এটা অর্থ দ্বারা কি দিছে? ধর্ম, স্বভাব, উপকার, কল্যাণ, দক্ষতা, নৈপুণ্যতা এবং যোগ্যতা। এই ব্যাগুণ স্বভাব যার ভিতরে থাকবেও হেতে হয়েছে গুণী। এই যে এগুণ না বয়াইছেন এগুলোর স্বভাব চরিত্র ঠিক আছে, আত্মমনোজ্ঞ স্বভাব চরিত্র ঠিক আছে। এটির ভিতরে কোনো ধরনের যোগ্যতা, মানুষের উপকারিতা, কোনো ধরনের নৈপুণ্যতা আছে না? আঙুন নোয়াখালী সারা আমরা হানিরে হানি কারে মিয়া হানিরে আমরা হানি কইতান্ন কিনলাই। হানি মানে কি? মধু ননি। আরে হানি ছাড়া যেন মানুষের জীবন বাঁচে না। হানি তো মধুর মতন মিষ্টি, ইয়ারলাই আমরা হানিরে হানি কই। আমরা বেগনে কইতে না যে আমরা আই কই। আরে মিয়া ইংরেজিতে আমি মানে কি? আই ননি। ইংরেজিতে কিনলে আঙ্গুর এত সম্মান দিত যে আমরা সব দিক দিয়ে জ্ঞানী গুণী। আজকে যে গুণীজনের সংবর্ধনা দিবেন এগুলো আনছেন দিয়ে আর কল জাগান ভাঙিয়ে গেছে। এই যে এগুন ধরে লিয়ে আইছেন এটি কেন নিজের আই বুঝিয়ে এগুলো হাগল নি কোনো ডাইকছে না রাখারে লড্ডি চলিয়েছে বেগুন কিনলে আইছে না আইসি কিনলে নিজের কেন গুণী মনে হয়েছে। এই যে আনলো করে ঢাকায় বই রয়েছে কুর্তি হওয়া নাই লেহা নাই কিছু নাই। ক্লাস 5-এ তাই 5 বছর, এরপরে ক্লাস 6-এ 1 বছর হরিকান্দা অনার্স শেষ, ওই 7 থেকে হরালে বন্ধ। এগুন বছর বছর হার হাঙ্গা দিন ভরি খায় বাকর খানি বছর বছর বিয়া হয় উৎপাদন করা ডবল খানি। এগুলো কেন নিজের সারা কয়? ঢাকা শহর কোনো ম্যান হলো ডাকলা নাই কিনলাই। এই ডাকায়া কুর্তি বেগুন ম্যান হলো ডাক্তার গুণ বেশি আলা। এগুলো কেন গুণী হয়? এগুলো কেন নিজের সারা দাবি করতে হয় আমি বুঝি না। বাংলাদেশ সভাপতি জি বলেন। দেখ মাননীয় সভাপতি নোয়াখাইলা যে আইছে আপনি একটা জিনিস শুনে আশ্চর্য হইবেন। গতকালকে গুলিস্তানে যখন আমি একটা বাথরুমে গেছি ওইখানে যে দেখি টয়লেটের মধ্যে লেখা নোয়াখালী বিভাগ চাই। তাহলে এতই যদি গুণ থাকে তাহলে নোয়াখালীর বিভাগের লেগে এত পারাপারি করবার লাগেছেন কে? দূর হিসামারি এতটাই কথা। নোয়াখাইলার আমরা বিভাগ চাই না, আঙ্গবুদ্ধি বিভাগের অভাব। আরে আন্ডা নোয়াখাইলারা যুদ্ধ করি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, তারপরে কি আবুল বাসার মুন্সি, বীর বিক্রম হেতার আমরা লাইফটাই জোড়াই বাংলাদেশ স্বাধীন করে লাইছি। আন্ডা নোয়াখাইলার যদি বিভাগ চাইতাম আমরা তো শুধু বিভাগ না আমরা বাংলাদেশের রাজধানী হইম কদিন পরে। আঙ্গ তো বিভাগলে কোনো মাথা ব্যথা নেই। আর আঙ্গ নোয়াখাইলা করে বিভাগ আমরা নিজেরা চাই না। আঙ্গ নোয়াখাইলার বিভাগ বানালে সুপারিশ করে ডোনাল্ড ট্রাম্প, আঙ্গর বিভাগ বানালে সুপারিশ করে। কথাটা শুনবি? আরে কোন চাই কি কইতেন চান? আচ্ছা এই যে শ্রীপুরের ট্যাবলেট বেচে নোয়াখাইলারা যদি এত বড় হয় এত মহান হয় তাহলে একে শ্রীপুরের ট্যাবলেট বেচা লাগবে কি জন্য? আরে আগে তো কইছি জ্ঞানে গরিমা শিক্ষা দীক্ষা এমন কোনো জায়গা নাই নোয়াখাইলারা দখল করে না। আর আমরা যদি শ্রীহুরের ট্যাবলেট না বেচতাম তোরা 10 করে এক কাম করতে লিও বুঝছিস? আমরা শ্রীহুরের ট্যাবলেট বেচি বলে 10 বাসি আছো। এ নোয়াখালীরে সেরা কইতে কইতে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত লইয়া গেল কি আমরা গান্ধীজির ছাগলটা এখানে চুরি করে খাইছে। আমার কথা আর একটা ভুল তথ্য দিছে মাননীয় সভাপতি, আর একটা ভুল তথ্য দিছে। আরে শুধু ইতিহাসের মূর্খ তো জানে না হওয়া না লিয়া না সিলেটটা। আরে ইতিহাসের এক পাতা হইলেই বুনি ইতিহাসের সব পাতা বড় লাগবে। আরে যে জায়গায় ইতিহাসে লেখা আছে এই গান্ধী ছাগল কান চুরি করছে নোয়াখাইলারা, গান্ধী যেই বাড়িতে আসিল এই বাড়ির ধারণা ছিল বরিশাল্লা, আরে বরিশাল্লা চুরি করছে মিয়া। এর পরের পৃষ্ঠের মধ্যে তো সব ধরনের তদন্ত আসছিল, হে পৃষ্ঠ তো কেউ হরানো হেতাগো ছাগল আমরা চুরি করি না। নোয়াখাইলারা যে সেরা এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না। যদি এক বরিশাল্লা আয় হায় হায় রে, বাংলাদেশ নদীমাতৃক দেশ আমরা গর্ব করি কই বুড়িগঙ্গারে মারিয়া লাইছে আগে উঠি বুড়িগঙ্গা কালা করিয়া লাইছে এটা একদম মরিছে আফা। আরে আনে কিল্লে আইছে না কোন চাই? ঢাকা শহরে ঘুম থেকে একবার সকালবেলা ঘুম থেকে মুয়াজ্জিন আযানের আগে দেখবেন একটা মধুর সুরের আওয়াজ আই। কি এর আওয়াজ? সাই লাগবনি সাই সাই লাগবনি সাই। আপারা এই ময়মনসিংহের আপারা ঢাকা শহরে সাই বেছে যত ধরনের কাজের বুয়া দেখবেন। হ্যাঁ আমি একটা কথা বলতাম পারি, গুণীজন সংবর্ধনা দিবেন। গুণ তো দুই রকম, একটা হচ্ছে বদগুণ, একটা হচ্ছে সদ্গুণ। সদ্গুণ তো আমার সাথে কারো দূরই নাই। কুমিল্লারে কিছু কইতাম না, কুমিল্লা নোয়াখালীর লগে লগে থাই বাতাস টাতাস হায় তো মোটামুটি লাইনে আছে, কিন্তু গুণীজনের সংবর্ধনা পাওয়ার মতো উপযুক্ত নয় না। হবে সামনে ভবিষ্যতে হবে, আমরা দোয়া করে দেবো। ওই বদগুণের সাথে যদি বিবেচনা করেন তাহলে বরিশাল্লারে আর ওই ময়মনসিংহ এগুলো একটু দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমাদের এবারের আকর্ষণ স্টাইলিশ হিরো সুপারসনিক ডিজিটাল ডলবাই কাম ফরম বরিশাল
মোহাম্মদ আল আমিন। মাননীয় সভাপতি আপনার ধন্যবাদ। আপনি আমার এই নিয়ে গুণী সংবর্ধনা দেওয়ার জন্য বলাই আনছেন। কালকে কিন্তু আপনি মোরা 2-3 ফোনও দিলেন। আসলে আমি একটু ব্যস্ত আনলাম, এই জন্য ফোনটা ধরতারই নেই। তাই ভাবলাম যখন মোরে গুণী সংবর্ধনা দেবেনি, হ্যাঁ, তাই আমি তো আর থাকতে পারি না, বরিশালতে চলে আইছি। আর আওয়ার সময় গাছে কোনে পারি একটু ঝোল না হইল, এই লইয়েছি আপনার জন্য। আর অ্যাকচুয়ালি পান আনছিলাম, তাই অ্যাকচুয়ালি নাই, ওই নোয়া খাইলে কাঁড়াল পাতা বুঝিয়া খাইয়ে লাইছে কতগুলো। হ্যাঁ, এখন মাননীয় সভাপতি এগুলাকে দিতে আনছেন সংবর্ধনা, এটা হইলে ও শোভা না। এই কমিটি আন্ডা বাচ্চা এই এই এর মধ্যে ধরিয়ে লইয়েছেন, এগুলাকে সংবর্ধনা কি দেখছি মগুলাকে দেবেন কন? এই যে দেখেন মগো বরিশালের যদি কথা কইতে যাই, প্রথমে একের নাম শেরে বাংলা নামটা হে আর লেকেডা। হ্যাঁ, এই যে এক 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 ঘুষিতে মনে করেন না হইলে 4 ভাগ বানাই লাইছে, হ্যাঁ তো হে আনলে। এরপর মানুষ সব যে দেখেন যেকালে লঞ্চ সিস্টেমের কিছু আনলে না, হ্যাঁ কি হচ্ছে এই গাং কোলা হাতরাইয়া ঢাকা শহর আইছে। আইয়ে দেখে ও বাবু এত সব এককালে মফিজাবুলের কারখানা। হ্যাঁ, হ্যাঁ এরপর কি হলো এগুলোর পিড়াইয়া মিড়াইয়া রাজনীতি টাজনীতি শিখাইয়া হাতে কলমে একটু চালাক চতুর বানাইছে। গেছে কই কলকাতা। কলকাতা তো যাই দেখে আর এক অবস্থা, এককালে ব্রিটিশরা সৃষ্টি করিয়ে লাইছে, তামসা জয়লে চারদিকে। হ্যাঁ এরপর কি হলো মানুষজন আরো কিছু একত্র হইয়া এরপর 22 সাল দিয়ে ওসাই এমন পিটান পিটাইছে এই উপমাদের সারিয়াকে চলে যাওয়া লাগছে। আসেন আমার একটু নিজের পরিচয়। এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিজলে আপনার নাম শুনছেন মনে হয়। হে কি হচ্ছে এক লড়ানের চোরে লক্ষণ সেন রে এককালে পিস দুয়ার যে পলাই যাইয়া পরে লক্ষণ সেন নদী ওটা লাগছে। মুই তো হ্যাঁ নাকের করে কোয়া। হ্যাঁ বলে যে বার বই আনলে ইসা মুসা যারা 2 পয়সা দিয়ে মোগলকে দাম দিতে না, মোর মাই তো হেই গোষ্ঠীর। তাইলে এতক্ষণ ধরে যে পরিচয়টা দিলাম, হাতে আপনি মরি সংবর্ধনা দেবেন। হ্যাঁ, মুই তো গুণী, মুই তো সেরা। মাননীয় সভাপতি হারপারও ম্যামে নিতে চাই না, দুটো কথা কই নিতে চাই। বরিশাল কেমনে সেরা, হ্যাঁ মোরা কেমনে গুণী, এই যে 2টা কথা কই মোরা নিতে চাই সংবর্ধনাটা। বরিশালটা কি একটা প্রকৃতির দান। আমরা যদি একটু পশ্চিম মিউজিয়াম হেই না কি দেখবেন এই সুন্দরবন, সেইটা কি হয় মগো আব্বাইয়ে রায় কোনো ঝইঝামেলা ওই দিক দিয়ে ফিরে যায় পশ্চিম ভাই দিয়া। হ্যাঁ এরপর যদি জান একটু পূবমুই, হ্যাঁ আছে কি এই কুয়াকাটাটা। হ্যাঁ, এই যে সারা বিশ্বের বড় সবচাইতে সমুদ্র সৈকত, হ্যাঁ না সারা দেশের মানুষ আইয়া বীর জমাই গেলাই এই সূর্যজ্ঞ কেমন ওটা হেকু দেখার জন্য। এটা তো মোরা প্রত্যেক দিন দেখি। হ্যাঁ এরপর মনে করেন এটা এত বড় আপনি যদি এই পূবমুইতে দৌড় শুরু করেন, হ্যাঁ পশ্চিম ওই যাই দৌড়ে শেষ করতে পারবেন না। হ্যাঁ পরে দেখবেন যাই পশ্চিমে সূর্য ডুবে গেছে। হ্যাঁ তারপরে এটা এত বড়, এখানে কক্সবাজার হচ্ছে 1.5 বড়। বেড়া বিশ্বাস না হলে মাতৃ দেখিস বুঝছো। পরে কথা পরে সময় দেওয়া হইবে লাস্টের দিক দিয়ে। আজকে যদি এই বঙ্গোপসাগরটা কুমিল্লা আর নোয়াখালী এর মাঝামাঝি পড়তে কি অবস্থাটা হইতে, কুত্তই যে আমার ফ্যান লইয়ে টানাটানি হরে এক অবস্থাটা হেগে হইতে। হ্যাঁ তাই তাতে বুঝে নি মগ ধরে আসছি সভাপতি। এরপর যদি মগ আরো কি কি পর্যটন আছে, এই যে বরিশাল হেরিটেজ সাইট কি কি, হ্যাঁ এই যে সোনাকাটা গুদিকাটা উলিগুন্যা গুলগুন্যা হিয়েলে বইলে খাড়াচ্ছে গাব্বো আম্মা লেম্মা, এরপর কি জালকাড়ি 60 টাকা। হ্যাঁ কমে কয়দিন পর দেখুন যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে গেছে। আমাকে বরিশালে লাগে আইসে আর তার হাতে কমের গুনি হাত যায় কমের কি আইসে না আইসে। লঞ্চের বাসা ধরে আয়া ঢাকার মধ্যে ওরাই নিজেরা গুণী মনে করতেছে। ওরা অন্য সময় কিন্তু মাননীয় সভাপতি কালকা ভাড়া দেয় নাই, ভাড়ার লেগা কালকা লঞ্চ স্টিমার বন্ধ রাখছে। আর এরা যদি এত কিছুই থাকে মাননীয় সভাপতি, তাহলে ঢাকায় ইচ্ছে গেলা। তোমরা তো এখনো বোগদার হয়ে গেছো, তোমরা তো চেঞ্জ যেতে পারো নাই। মোরা আই মাঝে মাঝে তোমাকে একটু পিড়ে শাসন করি, একটু মগো দেখতে তোমরা একটু পরিবর্তন হয়েছে কোনো রকম। হ্যাঁ পুরোপুরি ওর বাসনে রয়ে গেছে মাননীয় সভাপতি। গুণী সংবর্ধনা কমিটিটা কি দেন চাই দেন, যাই স্যাম্পল দেখতেই বুঝতে পারবেন যে কি ইতিহাস ঐতিহ্যে। এই যে দেখেন কি নাই মাছে বাতে বাঙালি যদি এসে হ্যাঁ কেরা হ্যাঁ তো মোরা এই খালে বিলে মাছ পড়িয়ে থাকে। কি মাছ? এই যে মলা মাছ, ফা মাছ, ঢেলা মাছ, চেলা মাছ, অরিঙ্গা সিঙ্গর, মটকা সিঙ্গর, চাম্মা সিঙ্গর, কারালি সিঙ্গর, গোদা সিঙ্গর, হলা সিঙ্গর, কেরা খায়? এত মোরা না খাইলে মগো পেটে ব্যথা হজমায় না। তাই মগো আপনি কি দেখতে কোন এগুলোকে তুলনা করবেন? আসেন এরপর আমাকে একটু শিক্ষা সাহিত্যর দিকে দেখবেন। মোরা প্যারাগনে পড়ি এই দুগ্গ জিনিস শিখি, এক হাতে কলম লওয়া, এক হাতে লাড়ি লওয়া। যেখানে কলম চালাই না দরকার এখানে কলমটা ঠিক মতো চালাই, আবার যেখানে লাড়ি দিয়ে পিড়ান দরকার হেনে ভালো মতো চাই। হ্যাঁ এরপরে যদি আপনি জানেন একটু মগো কবি সাহিত্যিক দিকে, হ্যাঁ এই যে দেখবেন যে মগো পেট ঘরে ঘরে কবি সাহিত্যিকে ভরা। হ্যাঁ এই কয়েকটা নাম লইয়াছি, আর যদি কইতে যাই দেখবেন যে এই ঈদ কুরবানির ঈদ শ্বাস হয়ে গেছে, এর নাম শ্বাস হইবে না। তাই কথা বেশি বাড়াইতে চাই না। মগো বরিশাল কথা দেখবেন যে এই দেশ বিদেশের পেপার পত্রিকায় মিডিয়াতেও কয়, মগো কওয়া লাগে না, মোরাও নিজেকে বইটা নিজেরা পাই না। সুফিয়া কামাল যে কবিতা লাগছিলে হ্যারি আকসের মনে পড়ে, কোনোভাবেই বলতে পারি না। এই যে কথাকে করলে এ মাতারি হেই গেলে যে সুফিয়া কামাল কবিতা লাগছে, এই দেশে কোনো মাইয়েরা 10 টাকাতেও দিতে জানতে না। হ্যাঁ আরে হেই জন্য আইসে মগো লাগে গুণী সংবর্ধনা নেতে। এইবার ওই যে দেখেন একটা কথা করলে কি, এই 1000 বছর ধরে মুই পথ আরতি আছি মেয়ে। হ্যাঁ প্রিয়তমা তুমি ওই জন্য যাইও না। হ্যাঁ মোর এখানে শান্তি দিলে নাটোরের বনলতা একেডা এত প্রেমের কবি রূপের কবি জীবনানন্দ দাস। হ্যাঁ কমের বরিশাল্লা এই যে দেখেন আজগো হ্যার কবিতা পড়িয়া, হ্যাঁ
আন্ডা বাচ্চা সাও বুড়া মহিলারা পর্যন্ত প্রেমে পড়ে যায়। তাইলে এই সব কিছু মিলাই যদি দেখেন মগ উপরে কেউ নাই। এই মাননীয় সভাপতি আমি একটু রাজকীয় খাওয়ান দাও নেই। আমরা যদি রাজকীয় খাওয়ান দাওয়ান না খান হলে আপনি সেরা কেমন হইবেন কন? এই যে দেখেন 10 পার দান গপ বান বিস্কি মুট্টে পিঠে চাপা পিঠে সুই পিঠে আল্লাঙ্গুড়ি না হইলে ঢুকলো কারা খাই এত মোরা খাই। হ্যাঁ তাইলে এই লগে কোনো তর্ক খাটে কন? হ্যাঁ আমরা যদি আজ সাহসে আন শিক্ষা আন সংস্কৃতিতে আন সব কিছুতে আন মোরাই সেরা। আবার অনেকে কয় হয় বরিশাল যদি এতই পারতে হলে তো রাজনারীরাও করতে লাইতে। এ বেটা ইতিহাস জানি না হ্যাঁ এবার কথা কয়। হ্যাঁ এই যে আইসে কমে দেখেন এই যে চা বাইনা খাই গিল্লা কুমিল্লা। হ্যাঁ তাইলে কি কমে আগে লাগে? হ্যাঁ ইতিহাস জানলে কি হইবে? এই যে দেখেন বরিশালে কিন্তু রাজধানী হওয়ার কথা আনলে তাই মোরা কইলাম যে না মগো এইসব রাজধানী মাঝদিন লাগবে না হারাদাসের মাসা মাসি এই এককালে গ্যাদারিং সৃষ্টি করবে। তো মোরাজের মাঝে ভালো আছি তোমাকে যাই মাঝে মাঝে মোরা একটু পিড়ে মিনিয়ে একটু সোজা বানাই হেঁটে হইবে। মোরা কিন্তু শুধু এই জিনিস সেরা না, মোরা কিন্তু গাদ মাছ নাই সেরা। 2 লাইন হুনইয়েই দি এ গেদে তুই কমে গেলি তোরা তরি আয় তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়। এ গেদু তুই কমে গেলি তোরা তরি আয় তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়। এনে কই গানু না মু তা হেগ হুনাই কৌশন দেহি এখন মুই আল্লাহ আল্লাহ কি হরি হাত দিন দরিয়া নেবাই মোর উঠিয়া রইছে হোর বাড়ি কৌশন দেহি। সভাপতি সর্বোপরি কথার বেশি বাড়াইতে চাই না, নিজের ঢোল মগর নিজেকে পিঠে নিয়ে একদমই অভ্যাস নাই। তারপরে মনে করেন এই ঈদ আইসে বরিশালবাসীর পক্ষ থেকে আপনার দাওয়াত টাইটানিক অফ বরিশাল একটা দিয়ে দিব আনি ক্যাবিনে আছে বা আছে দেখা আছে হুইয়ে বুইয়ে শীতের এই যাত্রার পেঞ্চের মনছে এরকম এই যে দেখেন আসতে আসে আর এখনই যাওয়ার জন্য বেদিক হয়ে গেছে আপনার পিছিয়ে এরা যে ছোটবে আপনার পিছিয়ে এটা আমি বুঝছি, কিন্তু কথা হইলে রিকো সামনের কাছে হেগ হইলো কোনোভাবেই ওই নোয়াখাইলের নিয়েন না। এরা কি হরে জানেন কিন্তু এককালে ইজ্জত মারিয়ে দিয়ে গতবার নেছিলাম দাওয়াত করে কি হচ্ছে লঞ্চে বইয়ে পকেট মারিয়া চললে মুখ ঢালতে কেউ পারি না। তাই আপনারা কিন্তু এই হইবে তাই এই বুঝিয়া এই সবাই রে বরিশালবাসীর পক্ষ থেকে হ্যাঁ সকলকে ঈদ মোবারক। আমাদের এবারের আকর্ষণ পুরান ঢাকা থেকে আগত লাভার বয় হাবিবুল ইসলাম সুমন। এই বিশ্বকাপ খেলার শুরুর সময় আপনি আমাকে ডাকছেন, আপনার এই ডাকে সাড়া দিয়া আমরা এইখানে আয় পড়ছি। আপনি তো জানেন মাননীয় সভাপতি যে আমি আমার বাপের 11 নম্বর পোলা, বাপ পোলা মিলা খেলা দাহনের লেগা এশিয়াতে 3টা টিকিট বাপের করিত করবার কইলাম। বাপ হালাই কইল তুই একলা যাবি, আয় চল বাপ পোলায় মিললেই যাই। 2 হালায় চিন্তা করলাম মাননীয় সভাপতি খেলা দেখবার যাবো, যার জন্যে প্রস্তুতি লেবার লাগাইছিলাম। এর মধ্যে আপনি ডাকছেন তো আপনারও তো একটু পরে মাননীয় সভাপতি আমার কয় কি ওরা ঢাকা শহরে আয় আমাকে কথাই যদি না বুঝে তাহলে ঢাকা শহরে থাকবে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি এশিয়াতে এবার বিশ্বকাপ হইতেছে, ওরা তো সারা জীবন ছোট টেলিভিশনে দেখছে সাদা কালো টেলিভিশনে, আমরা চশমা লাগাইছি রঙিন। এইখানে যারা রাশিয়া বিশ্বকাপ হয় এশিয়ায় না রাশিয়াতেই হয়, তাহলে এক কাইটার লাগাই দিলেই তো হয়, তাহলে আমাকে আবার প্রশ্ন করে দিলাম। মাননীয় সভাপতি কোলা হুকায় গেছে গা, কাট হয়ে গেছে গা, 2 গ্লাস রাচ্ছির অর্ডার দেন, 1 গ্লাস আমারে দিলে আর 1 গ্লাস গন্টি আলিয়ে দিবেন, কারণ কোন সময় আবার গন্টি বাজায় দিব আমার আবার গেছে করে দিব, সময় দিব না। মাননীয় সভাপতি এই যেহেতু হালাইছেন আমরা কেলা গুণী, তাই আপনার একটু কই। কিছুক্ষণ আগে কয়ে গেল যে আমরা বলে অশিক্ষিত। আমরা যদি অশিক্ষিত হই, কোনোদিন শুনছেন যে রাজায় আল চাষ করে? মাননীয় সভাপতি রাজারে দিয়া কিন্তু আল চাষ হয় না, আল চাষ করে খারা প্রজারা। এই যে দেখেন না কতগুলো খ্যাত লইছেন। মাননীয় সভাপতি এইখানে আহনের আগে আমি যে জিনিস চিন্তা করছিলাম যে আমাকেও পুরান ঢাকার গুণী অনেকই আছে, যেমন নবাব শায়েস্তা খানের নাম শুনছেন, নবাব আলীবর্দী খানের নাম শুনছেন, নবাব সলিমুল্লার নাম শুনছেন। মনে করছিলাম এই সলিমুল্লাহ কলিমুল্লাহ এরা মনে আইব আমগো মুরব্বীরা। আয়া দিহি বরিশালে একটা গাধা বয়ে রয়েছে, কলকাতাতে দাদারে লয়েছেন, এই দাদাই তো ওইখানেই তো খাইবার পারে না, নোয়াখাইলে একটা আনছেন, উনি পট্টাবাটি চুরি করে লোয়া লাগা। এবার আহেন আমাকেও কিছু ঐতিহ্যের কথা আপনি বিবেচনা করেন। আপনি দেখবেন যদি আপনি আমার লোকে ঘুরবার চান পুরান ঢাকায় আহসান মঞ্জিল দেখবেন, মঞ্জুর হয়ে যাবো গা। ওইখানে যা দেখবেন এত সুন্দর একটা বিল্ডিং বাংলাদেশের কোনো জায়গায় নাই। আপনি দেখবেন লালবাগের কেল্লা, আহেন এবার লালবাগের কেল্লা থেকে ঘুরে লয়ে যায় আপনারা ছোট কাটরায় বড় কাটরায়, মন জুড়ায় যাবো গা। দেহ মতো আমাকে শরীর যেরকম মনটা বি হারায় ওইরকম। আমরা চাই ঢাকার ভিতরে আহেন, আপনারা ঢাকাটারে দেখেন, আপনারা নিজেকে গুণান্বিত করেন। এইবার আহেন আপনারা আমাকে এইখানে লয়েছেন গুণী বানাইবার। আপনি কাগলে জানছেন আমি যেভাবে দেখতেছি
কোরবানির গরু রহম এরা সবকে মালা বুন্দাইছে আগের থেকে বুঝা যাচ্ছে যে আমরাই সেরা। ঢাকা শহরে ঘোড়া গাড়ি দেখছেন, আমাকে পুরান ঢাকার ঐতিহ্য। এই ঘোড়া গাড়ি লয়ে আপনারা একটু ঘুরে আহি, চলেন ঢাকা ইউনিভার্সিটি যাই। ঢাকা ইউনিভার্সিটি 1920 সালে নবাব সলিমুল্লাহ এটা পয়দা করছে। কাগলেগা বানাইছে এই গেরামালি গলেগা। ওরা যদি সভ্যতা না শিখে, যদি লেখাপড়া না শিখে, তাহলে তো হইব না। কারণ হলো সবের দিয়া তো সব কাম হয় না। ওরা যদি লেখাপড়াই না করে, তাইলে আমাকে এখানে ম্যানেজার হইব কাটা, আমাকে আরতদারি দেখবো কাটা। ওগরে দেখছি শুধুমাত্র হিসাব মাননীয় সভাপতি। এবার আহেন আমাকে ঢাকার কিছু খাওয়ানোর ঐতিহ্যের কথা। আপনি হুইনা খুশি হইবেন, ঢাকায় কিন্তু নান্না বিরিয়ানি আছে, ঢাকায় কিন্তু হাজি বিরিয়ানিও আছে, বিউটি লাচ্ছির কথা তো ভুলেন নাই, পান্নুর চাও আছে। আপনি যদি এগুলো খাইবেন চান, আমাকে ঢাকা শহরে আইবেন। কিন্তু মাগার সভাপতি দুইটা সমস্যা আছে, আপনি ওই বরিশাইলারে আপনি আগালেরে লয়ে আহেন না, কারণ দুইটা সমস্যার মধ্যে একটা কিন্তু ভাড়া দিয়ে আহে নাই, আর একটা কিন্তু খায়ও টাকা দিব না। আপনাকে সবাইরেই আমাকে পুরান ঢাকায় অনেক লেগা আমি আপনাকে প্রতি অনুরোধ রাখলাম। দর্শক, রংমহল নিবেদিত আমাদের এবারের আকর্ষণ নটি বয়, কুমিল্লা থেকে আগত মাঝারুল কবির সহ। মাননীয় সভাপতি আমরা ধন্যবাদ, আমরা আমার আইতে কইছেন এর লিগে আমরা আইছি, কিন্তু আসলে আমরা এই সংবর্ধনা নেই না, আমরা আসলে সংবর্ধনা দেই। সংবর্ধনা দিয়ে দিতে আমরা কুমিল্লা বাংলাদেশ ফালাই আমরা বিশ্বের মধ্যে চলে গেছি। আমাদের আমরা যেমন অস্কারে চিনেন, আপনারা ওই নোবেলের নাম শুনছেন, এসব বুদ্ধি আসলে কুমিল্লা মানুষের বুদ্ধি টুদ্ধি দিছে। এই বুদ্ধিটা তারা পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাওয়ার্ড দেয়। তা আপনি যেহেতু কইছেন আমি এনে আইসি, আনার পরে আমার পাশে হইলে দশইরা বইছে, দশইরা দিয়ে ফুল লিয়ে ঘুরতেছে, কয় যে আমার এলাকায় এই গাঁদা ফুল ভালো হয়। আমি গাঁদা ফুল ভালো হইব, বালা কোনো ফুল হইব না। তো ওই গাঁদা ফুল আমার দিল দেওয়ানোর পরে আমি বললাম ঠিক আছে, তুই যখন শিল্প সংস্কৃতি এটি বুঝোস না, তোরা যখন কালচার মালচার নাই, তুই তা আমার দে। তা আমি এটা ফরি, কারণ আমরা কুমিল্লা মানুষ, আমরা শিল্প সংস্কৃতি, ফুলের যে সৌন্দর্য, ফুলের যে গন্ধ, এটা আমরা বুঝি, অন্য কেউ বুঝে না। এই জন্য ফুলের মালা বইয়া রয়েছি। কুমিল্লার মানুষ সম্বন্ধে আজকে আসলে নতুন করে কোনো কিছু বলার নাই। সারা পৃথিবীতে কুমিল্লার লয়ে অনেক গবেষণা হয়। কুমিল্লা মানুষে আপনারা এখন ইতর কই থেকে এলো মাননীয় সভাপতি? ইতর কি বাঙালিরা দিছে? ইতর দিছে ব্রিটিশরা। ব্রিটিশরা কি বাংলা ভাষায় কথা কইতো? ব্রিটিশরা কথা কইতো ইংরেজি ভাষায়। ইতর মানে কি ITOR। আই দিয়ে হইলো ইন্টেলিজেন্ট, টি দিয়ে হইলো ট্যালেন্টেড, ও দিয়ে হইলো ওবিডিয়েন্ট, আর হইলো রয়্যাল। এই এমনি দিকে ইতর শব্দটা আইছে বাংলাদেশের মধ্যে। আজকে আপনারা বিভিন্ন গান শুনেন, এই যে শুনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, কিংবা আপনি আরেক গান শুনেন, তুমি এসেছিলে পরশু, আজ কেন আসনি, কাল কেন আসনি, কেন ভালোবাসনি। এই গানটা কই থেকে আইছে? শচীন দেব বর্মন। কুমিল্লার ইতিহাস ঐতিহ্য যদি আমরা জানেন, শচীন দেব বর্মনের লিগে আমাদেরকে এই গানগুলো শিখাইছে। আমাদের অদিত্য মল্ল বর্মন আছে, আমাদের আব্দুল কাদির আছে, আমাদের আরও অনেক কবি সাহিত্যিক আছে, কাজী মোতাহার হোসেন আছে। তারাই কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিটারে ধরে রাখছে। আপনারা জানেন যে বাংলাদেশে সবার আগে বিশ্ববিদ্যালয় হয়েছে কই? উপমহাদেশের আনন্দ বিশ্ববিদ্যালয়ের আরও আগে থেকে, এবং এই সময়কাল থেকেই একটা বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের ময়নামতি। এই যে বৌদ্ধদের যে জায়গা, এই জায়গার মধ্যে মাটির নিচেও বিশ্ববিদ্যালয় ছিল, এখন মাটির উপরেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে। এই যে নোয়াখাইলা মানুষ আমার একটা সুনাম কইছে, তার একটা সুনাম আমার করতে হইব। এটা হইলে গিয়া নোয়াখাইলা মানুষ বিভিন্ন জায়গার মধ্যে আমরা জানেন ফেসবুকে কমেন্ট করে নোয়াখালী বিভাগ চাই, বাথরুমের কমেডে লেখা রায় নোয়াখালী বিভাগ চাই, পরীক্ষার হলে খাতার মধ্যে লেখা রায় নোয়াখালী বিভাগ চাই, গলার মধ্যে তাবিজ দিয়ে ঘুরে নোয়াখালী বিভাগ চাই। আমরা তাদের দাবির প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান আছে। আমরা কইতেছি নোয়াখালী মানুষ তোমরা চিন্তা করো না, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী নামে একটা বিভাগ খুলে দেবো। কারণ তোমাদের ভিতরে যে ফেস, যে জিলাপির ফেস, এই ফেস ভাঙতে হইলে আসলে তোমাদের স্টাডি করতে হইব, তাইলে নোয়াখালী বিভাগে তোমাদের যে দাবি, এই দাবি পূরণ হইব। আজকে একটি প্রশ্ন আছে, কু দিয়ে শুরু করা একটা জেলার নাম এত ভালো হয় কি করে বলুন তো? আরে কু দিয়া শুরু, কু দে বুঝে না, কু এলিকে কুহুমিলা থেকে কু আসছে। হযরত শাহজালাল যখন বাংলাদেশে প্রথম ঢুকছিল, সেই তখন কুমিল্লা এসে কুমিল্লা পেয়ে গেছি এই কথা বলি আসে কুমিল্লার মাটি ধইরা তারপর সে সিলেটে দিয়ে গেছে। সেখান থেকে বাংলার মধ্যে সুফি সাধনা এলিকে প্রতিষ্ঠা করছে। এই কারণে কু এলিকে ভালো একটা জায়গা এলিকে মানুষ সবাই কু দিয়া এই যে কু এই যে খবর যে শাহজালাল সাহেব কুমিল্লাত গেছলা, শাহজালাল সাহেব কুমিল্লা মাননীয় সভাপতি আমারও কথা আছে যে কুমিল্লার মানুষের লগে টাকা টানোর পক্ষে সম্ভব নাই। ইকানো অলিয়া উলিয়া বা কোনো বালা মানুষ কুমিল্লা থাকতে পারে না। কুমিল্লা তাকে তাই সিলেট গেছেন গিয়া। মাননীয় সভাপতি সিলতে যে কথা কইছে, এই কথা বিশ্বাস করেন আপনি? শাহজালাল যদি সিলেটি ভাষায় ইসলাম ধর্ম প্রচার করতো, তাহলে কেউ বুঝতো বাংলাদেশে ইসলাম ধর্ম করতো? উনি সবসময় অপপ্রচার। বাংলা পূর্ণবাংলার প্রথম অক্ষর হলো ক, এ ক দিয়া হইলে কি কুমিল্লা শুরু হয়েছে। উপরে আল্লাহ, নিচে কুমিল্লা, হিয়ানতে থাই আমরা হকগুনে মিল্লা।
এটা হইলো আমাদের এই কুমিল্লা। এই কুমিল্লা জেলার যে ইতিহাস ঐতিহ্য আছে এটি বইলে শেষ করুন দেব না। আমি একমাত্র মানুষ যে আজকে আমি কি পরে আইছি, ঢাকায় মুসলিম কইছে, কিন্তু উপরে কাপড়টা দেখেন, এই কাপড়টা কিন্তু ওরা তৈরি করে নাই। এবং সেইন পরে আইছে, এই সেইনও কিন্তু বাংলাদেশে তৈরি করে নাই। এবং মাননীয় সভাপতি আরেকটা কথা কই, আমি অনেকক্ষণ ধরে ডরে আছি, ঢাকাইয়ার লগে নোয়াখাইলা বইছি, এতে কোন সময় তার স্বর্ণের সেন্টেন্স চুরি করে নেয়, আমি কিন্তু পাহারা দিয়েছিলাম। আজকে আজকে আমরা আমার পোশাকের দিকে দেখেন, এই যে কুমিল্লার একটা বাটিক ফিরেছি, কুমিল্লার একটা লুঙ্গি পরেছি, বাটিকের লুঙ্গি, এটা কুমিল্লা না সারা বিশ্বের মধ্যে একটা 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 বিখ্যাত একটা পোশাক, এবং সারা দেশের মানুষ এই পোশাক পরতে পছন্দ করে। কুমিল্লার রেমিটেন্স সারা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে কুমিল্লা মানুষরা। কুমিল্লা যদি চিন্তা করে 3টা অঞ্চলের মধ্যে বহুত কষ্ট করিয়া সহ্য করে আমি সিলেটে বুঝতে তো দিবে, এটা আমরা জানি লেখাপড়া করে না, লন্ডনে যায়। সভাপতি আমি আর পারছি না। রেমিটেন্স যদি কুমিল্লার মানুষের যদি সর্বাধিক দিয়াতা হয়, তাহলে মাননীয় সভাপতি নোয়াখালীর একটা দেশ হিসাবে ঘোষণা করল। আমার কিছু কোয়ার নাই, বিভাগ তো বহুত আগে। মাননীয় সভাপতি গত মাসের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী সিলেট জেলা, শুধুমাত্র সিলেট জেলা থেকে সিলেট জেলাত রেমিটেন্স আইছে 28%, সিলেট বিভাগও রেমিটেন্স আইছে 55%। এই রিপোর্ট বাংলাদেশের সব পত্রিকাত আইছে। অতএব আমার তথ্য ভুল নাই, ভুল তার তথ্য। মানে সভাপতি আমরা যদি ভালো করে দেন এই রিপোর্ট শিওর না খাইলে বরিশাল লেভেলে তৈরি করছে। বরিশালের মমিশের একটা কাহিনী কই, বরিশাল তো চিটার মিটার একদিন বরিশালে টাইম করে সিটাঙ্গের মেয়ের লগে, কিন্তু ওই সিটাঙ্গের মেয়ের নাম্বার কইছে, কথা তো বুঝে না, সিটাং আর সিলেটের কথা তো বোঝা যায় না, এরা তো সিএলটিএস আর সুএলটিএস কোর্স করতে হইব। তো সিটাঙ্গে মাইয়া নাম্বার দিছে বরিশালের যে আমার মোবাইলে জানু 100 টাকা পাঠাও। তো বরিশালের নাম্বার পাঠাইছে, এটা গেছে মঙ্গা এলাকার মমি সিংহের কাছে। মমি সিংহের কাছে যখন গেছে, এবার তে ফোন দিতেছে, মমি সিংহে তো কইতেছে আমি তো টাকা পাইছি, এটা আর ফোন দিলে তো বোধহয় হেরা টাকা ফেরত দিতে হইব, তাহলে একটা কাহিনী করতে হইব। একটু পরে বরিশালের মাথায় কি বুদ্ধি ফোন দিছে যে এই মাত্র 100 টাকা ভ্যাকসিলেট গ্রহণ করার কারণে আপনি আমাদের জঙ্গি তোলা নাম দিয়েছেন। এই কথা পরে মমি সিংহে ভয়ে ফাটাই দিছে আবার বরিশালের কাছে। এটা হলো বরিশালের বাটপার, কাজ কামও বুঝে না, আর সবসময় এরকম দান্দাবাজির মধ্যে থাকে। আর মমি সিংহের কথা কইলে আপনার এটা মঙ্গা লাগার মানুষ বহুত কষ্ট মষ্ট থাকে, তারপর আছে ক্যামেরা হাজ্জা গুজা ক্যামেরা চলে আসছে, এটা কইতে পারি না। এটা বোধ যে বাসা কাম করতে হয়, এই বাসার কোনো মালিক টালিক হইব, হেরার থেকে লইয়া বইয়া চলে আসছে। আপনাদেরকে ভবিষ্যতে আমরা কুমিল্লার উদ্যোগে আমরা কুমিল্লার রসমলাই খাওয়াইয়া কুমিল্লা শহরের টাউন হলে নিয়ে আরো বড় একটা সংবর্ধনা দিব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের এবারের আকর্ষণ রূপালী পর্দার মায়াবী ঝর্ণাধারা ময়মনসিংহ থেকে আগত ইরশাদ জাহান তন্নি। গফরগাঁওয়ের গুটি বাইগুন, হাল্লগাটি সিরা, মুক্তাগাছার মন্ডা বাইসা, বাংলাদেশের সেরা, নান্দেলেরই গাডুগার, ঈশ্বরগঞ্জের জারি, এই বাড়িতে লোন বেহিমিল্লা যাই বাপের বাড়ি। মাননীয় সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কিন্তু মাননীয় সভাপতি সাহেব, আপনারা আমি জিগাইতাম চাইছিলাম আপনি কি রুম আসুন, দেখ কেমন হইতাছে বালাই আসুন, কিন্তু আমি তো বালা নাই মাননীয় সভাপতি সাহেব। কি সুন্দর হয়ে সাহায্য গুজ্জা আসলাম মাননীয় সভাপতি সাহেব, মনে ছিলাম এনে একটু বক্তব্য দিয়াম, গুনিমনি সাইছি। আমি মনে ছিলাম আপনি এনে নেইমার, মেসি, শাহরুখ খান, সালমান খান, কিং খান এরারে লইছেন। আয়া কিতা দেখি এনে করতে বত্তার সত্তা লইছেন মাননীয় সভাপতি সাহেব। দেখ করে আমার মনটা বাইঙ্গে ছুটে কান হয়েছে মাননীয় সভাপতি সাহেব। মনটা লইছেন বাইকে যাই গিয়া, পরে দেখি কি আপনার একটু সুন্দর সুন্দর দেখা যায়। পরে ভাবলাম তাও কি একজনের তো বালাই দেখা যায়, তাও কি একটু তাইকে যায় কথাবার্তা কই। আচ্ছা মাননীয় সভাপতি সাহেব, ওতক্ষণ যে অতটি বক্তৃতা দিছে কোনছি আমারে এনে যে গুণী যে মানে গুণীজন এনে যে বুঝাইছে গুণীজন মানে আমি গুণী। হেরা কি হচ্ছে, হেরার এলাকার মধ্যে কিতা আছে, মাটি আছে, সাডি আছে, বালু আছে, ওন আছে, তন আছে, এইটা গপ্প করতেছে। এটা বুঝে আসলে জ্ঞানী মানুষ বুঝে গুণীজন সংবর্ধনাটা কারে কয়। এরা যদি বুঝতো তে তো কইতো মাননীয় সভাপতি সাহেব, এটা বুঝে না, হুদাই খালি বক বক করে। আমি আমার এলাকার কিছু গুণগান গাই, যদিও গাইতাম চাইছিলাম না, নানচুন যেহেতু না কইলে যদি আবার এটা বেশি বেশি কয়ে যায়। মাননীয় সভাপতি সাহেব, আপনি আমার একটা কথা কইছে, এই যে একটা বাড়ি যদি 10তলা বাড়ি বানায়, তো 10তলা বাড়ির মূল জিনিসটা কি মাননীয় সভাপতি সাহেব? মূল জিনিসটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন কে লেগে আমি কইছি, এখন আপনারা আমি এটা বুঝাই, এটা তো মূর্খ ভরে আবার বুঝতো না, কবে কিতা না কিতা কইছি। মাননীয় সভাপতি সাহেব, একটা রাষ্ট্রের প্রধান জিনিস কি? রাষ্ট্রপতি। যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কেলা বাংলাদেশের রাষ্ট্রপতি এই ময়মনসিংহের অ্যাডভোকেট জনাব আব্দুল হামিদ। তো বুঝছে শূন্য সবার করবো, এটা তো কিস্তা ফারে না, হুদায় আইসে বক বক করতো। মাননীয় সভাপতি সাহেব, আমরা ময়মনসিংহ কিতা নাই, আপনি কোন দিয়ে কিতা কইতেন চান কোন যে করে পদে ময়মনসিংহ গুণী মানুষে ভর্তি। নায়ক নায়িকার দিকে যাবেন, এই কাল ওই কাল সেই কাল ওই কাল সব কাল আমরা ময়মনসিংহ ধরে রাখছি মাননীয় সভাপতি সাহেব। ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে বর্তমানে ড্রেসিং বই, লাভিং বই, আমরা কেরা হন, এই হলো আরিফিন শুভ অকরে বা মাথায় লাইতাছে, টিভি জগৎটা মাথায় লাইতাছে মাননীয় সভাপতি সাহেব। আপনি কবির দিকে যাইবেন, হিন্দেও আছে আমরা ময়মনসিংহের, যত কবি আছে সব তো মনে হয় আমার ময়মনসিংহের মাননীয় সভাপতি সাহেব। নির্মলেন্দ্র গুনতে শুরু কইরাম সুকুমার রায়, জগদীশ চন্দ্র বসু, এরপরে দেখুন
আপনি যাইবেন খেলাধুলার দিকে, খেলাধুলা যখন টান টান উত্তেজনা মার উত্তেজনা তখন কি হয় একটা 4 আর 6 মারলে জিতে যাবে, ঠিক তখন আয়ে আমরার মমিন সিং গেছে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ আয়া কি ওরে টস করে একটা 6 মারে টস করে একটা 6 মেরে দেয়, মারে কি ওরে হক করে জিতা এলাই। তাহলে কেরা জিতা গুনি কইনো আছে, এই আমরা মমিন সিং আছে কিতা নাই, আমরা খালি কই না মানে এই জিনিসটা নাই গো। মাননীয় সভাপতি সাহেব, মাননীয় সভাপতি সাহেব, আপনারা আমি দাওয়াত দেই মমিন সিং যাবেন, যায় দেখবেন আমরা এখানে আছে মুক্তাগাছার মন্ডা কাইল রগন হয়ে পড়ে যাবেন, যে 2 বছর আপনি খালি হাত ছাড়বেন আর হাত ছাড়বেন। মাননীয় সভাপতি সাহেব এরকম মজা আপনি জানি নেত্রকোনা ওতকানি বড় বড় বালিশ মিষ্টি। মাননীয় সভাপতি সাহেব এমন হইব আপনি ঘুমানি সময় বালিশ লাগতো না, মিষ্টিটা মাথার তলে দিয়ে হইতে ঘুমাবেন না, মাধ্যমে দেখতে সাড়া মারবেন। মাননীয় সভাপতি সাহেব এরকম মজার মিষ্টি আমরা আমি একটা কথা কই দেখুন যে এই নো যে আইছে বেকল মেকল ডি এটি যদি খালি একটা আমার কইতারে যে আমার এলাকায় যে চিত্রশিল্পী জয়নুল আবেদিন আছে এই তানের একটা এলাকার যদি মানুষটার মতো কেউ থাকতে থাকে তাহলে আমি মাননীয় হেরা গুনি, কিন্তু কি হেরা কেউ কইতা তো না, আমি তো জানি কারণ গুনি তো সব আমরা এলাকার মধ্যে। মাননীয় সভাপতি সাহেব ওর একটা কোশ্চেন আরলে হ্যাঁ হইলে তোমরা যখন এতই পারো তা ঢাকা শহর তোমরা তো এই বুয়ার কাজ টাজ করো কিসের জন্য একটু কবা। মাননীয় সভাপতি সাহেব এই জীবনে যত হেন কোনো সংবর্ধনাত গেছি যে আমার কথা কবে হে কই কামের বুয়া দেখুন এত সুন্দর করে সাজ্জা গুজায়, এই যে নায়িকার মতো পোশাক টিফিন দেয়, এই যে এত সুন্দর দেয় তারপরে আরে কি অত যদি কই না বেটা এরপরে থেকে লবণটা দেম কমায়া মইশটা দেম বাড়াইয়া তে এই বুঝবেন টেলা ডাকারে কয়। মাননীয় সভাপতি সাহেব এটা হুদায় খালি কাজ করতে হয়, এটা যে হইনি এটাতে কোনো গুণই নাই। মাননীয় সভাপতি সাহেব গলার মালাটি দেখলে বোঝা যায়। মাননীয় সভাপতি সাহেব দেখুন দুইটা খেতে একটা হলুদ একটা সাদা কিতা কালার মধ্যে লাগাই এইটা দিয়ে বলে মানুষের সংবর্ধনা তাই কিতা প্রশ্ন করে তো আমার সময় ডাকাইয়া দিতাছু। আপনাকে কোনো সাইর ব্যবসাটা বালা চলে না, বন্ধ হয়ে গেছে। মাননীয় সভাপতি সাহেব সাই না থাকলে এরা কিবা মাছ কাট লইলে কিবা মাছ লইলে ইলিগান তো দয়া কইরা এরারে সাই আর এটা সাপ্লাই দেই যাতে মানুষ একটু দাঁত মাছ ধরে। মাননীয় সভাপতি সাহেব দাঁত যদি সাই দিয়ে মাছ দেও করে হীরার লাগান চকচক করে এটা আমরা বুঝি, এটা কিটা বুঝবো খেত কামার কোন দেশে। মাননীয় সভাপতি সাহেব এদিন সিলেটে ভাই হ্যাঁ আসতেছে মনে হচ্ছে এর কিস্তায় কইতাম না, এরে ভাই আপনি রইলেন সিলেটটা মানুষ কি করেন আপনারা যাইন লন্ডনে যায় কি করেন জুতা চুরি দেশ হয়ে করেন কি বেটাগিরি কইরা মনে হচ্ছে হেরা না কিতা কি করছে। ময়মনসিংহ হলো শিক্ষার নগরী, এই যে আমাদের কাজী নজরুল ইসলাম হেলা কি হচ্ছেন ভারত আছেন কিন্তু পড়াশোনা করার লেগে কই আইছে আমরা ময়মনসিংহ বইছে কে লেগে এনো পড়াশোনা করন যায়, এন্ডা যাবেন আপনি স্কুল এন্ডা যাবেন আপনি কলেজ আর হেন্ডা যাবেন ভার্সিটি ওকরে বুলান। মাননীয় সভাপতি সাহেব তাহলে কি বুঝাইতে চায় এরা কি বুঝাইতে চায় যে ময়মনসিংহ গুণীজন নাই, আমার দেখলেই তো বুঝা যায় আমি যে একজন গুণীজন, এর লিগে তো আমি অনুষ্ঠান আজকে আইতাম তখন একটু সিটাগঞ্জ আফার দিকে। মাননীয় সভাপতি সাহেব আজকে যখন অনুষ্ঠান আইব বুঝুন এটা তো কিস্তা নাই পোশাক টাশাক কিছু আহনের সময় করছে কি আমারে কয় এই শুন না আমি কইছি কিতা ফাকন কয় কি আমার তো ব্লাউজটা ঠিকই আছে কিন্তু শাড়ি না কোথাও খুঁজে পাইতেছি না, একটা শাড়ি দিবে পরে দয়া করে একটা শাড়ি দাঁড় দিছি এইটা ফিন্দা আজকে অনুষ্ঠান আইছে এই অনুষ্ঠান করতো। মাননীয় সভাপতি সাহেব আর নাইলে আজকে কিতা ফিন্দা আইলে যে মাননীয় সভাপতি সাহেব আমি জানি না কলকাতার বেটা কোন লুবে আইছে আপনি জানুন এটা আইছে একটা মাত্র কারণ মাননীয় সভাপতি সাহেব হেরার দেশ হেরার বাড়ির মধ্যে কোনো রঙিন টিভি নাই যে দেওয়া সাদা কালা বাঙ্গাসুরা। মাননীয় সভাপতি সাহেব এর লেগে আইছে আমরা একটু টিভি দেখানোর লেগে আমরা বিশ্বকাপ খেলা দেখানোর লেগে দেশ বিদেশে যাই আর এটা কিতা বেকল মেকল মানুষ আইছে আমরা দেশ টিভি দেখানোর লেগে যাও অত কত কোনের দরকার নাই এনে ফসানির লেগে আইছি না আমি আইছি আমার আমি যে গুণী এটা বুঝাইতাম। মাননীয় সভাপতি সাহেব এটা আপনারা ঘুষ দেওয়ার লেগে আম জাম কাঁঠাল পেঁপে লেবু আমগুলো জামগুলো দেখতে লইছে। মাননীয় সভাপতি সাহেব এটা কাম ময়মনসিংহ মানুষ করে না, ময়মনসিংহ মানুষ যে গুণী এটা অত তো আপনারা ঘুষ দেবো জানি লাগতো না, আমি গুণী এটা আমি এমনিই জানি আর আপনিও ভালো হয়ে জানেন। মাননীয় সভাপতি সাহেব আমরা কাজ করে খাই আমরা গুণী এটা তো বুঝাই যায় যারা কাজ করে এরা কর্মট এরাই গুণী, সুতরাং সংবর্ধনা পাওয়ার যোগ্যতা আমি মাননীয় সভাপতি সাহেব এটা তো বেহি আমার কইছে। মাননীয় সভাপতি সাহেব আমি আশা করি আপনি আমার সংবর্ধনাটা দিয়ে দিবেন আমি সুন্দর মতো লয়ে বাইজাম মাননীয় সভাপতি সাহেব আর কথা বাড়াইলাম না। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি সাহেব। দর্শক রূপালী পর্দায় চলছে বিচিত্র সংবর্ধনা অনুষ্ঠান। আমাদের এবারের আকর্ষণ যশোরের হার্ট থ্রোব রকিবুল হাসান। মাননীয় সভাপতি আপনার আমার মাননীয় কতই মনে করছে না, মনটা কি জন্য করছে না? গতবার এই আঞ্চলিক বিতর্ক হয়েছে বাংলাদেশে আমরাই সেরা, সেখানে সারা বাংলাদেশের লোক কইছে যশোর সেরা, সেখানেও আমরা বলেছিলাম এগের সাথে আমরা কোনো কম্পিটিশনে নাই। এখন আপনি আমারে কলেন আপনি নিউ ক্যালিফোর্নিয়ার সাথে আমারে বসাবেন, নিয়ে আসলেন নোয়াখালী। আপনি আমারে কলেন বেলজিয়ামের লোকের সাথে বসাবেন, নিয়ে আসলেন বরিশাল। আপনি আমারে কলেন ডেনমার্কের লোকের সাথে বসাবেন, নিয়ে আসলেন একটা পুরান ঢাকা। আপনি আমারে কলেন কানাডার লোকের সাথে বসাবেন, নিয়ে আসলেন কুমিল্লা। আপনি আমারে কলেন মোনাকোর লোকের সাথে বসাবেন, নিয়ে আসলেন ময়মনসিংহ। এটা কোনো বিচার? এটা কোনো বিচার হতে পারে না মাননীয় সভাপতি। আজকে একটু আগে ময়মনসিংহের মায়েরা কয়ে গেল, সে কিন্তু প্রথমে খুব ভাবনেস ছিল, সে নায়িকা লাল জামা পরে আইছে আজকে, হ্যাঁ পরে কিন্তু ঠিকই কয়ে গেছে আমরা কাজ করে খাই।
হ্যাঁ সে কিন্তু স্বীকার করে গেছে। লাস্টে কি কলো কি সে বলে ছাই দিয়ে দাঁত মাজে। আল্লাহ আর কি লাগে, আজকে ময়মনসিংহের কোনো মানুষের আশেপাশে যায় না, মুখের গন্ধে টিকতে পারবেন না আপনারা। মঞ্জের সভাপতি, এরপরে যে কুমিল্লারিরা, তার আগে কই ওই যে নোয়াখালীর ও কয় কি যে শ্রীপুরের ট্যাবলেট এটা বলে আমাকে যশোরের লোকের লাগে। তার আগে এটা বুঝতে হবে, এটা সংস্কৃতি বলে একটা বিষয় আছে। ওই যে দেন আমাকে যশোরে ফুল হয়, আমি যে কুমিল্লার এই বাড়িরে আমি কিন্তু ফুল দিছি। এখন যাদের সমস্যা আছে তারাই তো শ্রীপুরের ট্যাবলেটটা বানাবে এবং বেচবে, এখন তারা তো আরেকজনের শিরায় ভাববে। নোয়াখালীর আর গুণীজন, কোথায় গুণীজন? মুরগি চুরি করতে গেলে গুণীজন, কোথায় গুণীজন? পকেট মারি করতে গেলে গুণীজন, কোথায় গুণীজন? ডাকাতি করতে গেলে গুণীজন। এইসব এই কারণে এগের মতো গলাবাজগের সাথে আসলে কথা বলার কিছু নেই। এরপর আছে বরিশাল। সবাই এই যে বিএনসিসি যে কয় এই যে এগের তো আসলে তো সবসময় চুরি মুড়ি করে খায়, এখন জুতার মালা পরাই দেয় মানুষজন। এখন সে মালাতে একটা পরা অভ্যাস, এখন টিভিতে তো জুতোর মালা পরে আসা যায় না, এই জন্য এইসব মালা পরে আইছে এরা। এরপরে পুরান ঢাকার এই ভাই একটা বিটা মানুষ, সে টিভিতে আছে শুনে লিপস্টিকও দিয়ে আইছে। তারপরে এগের সাথে যদি কন্দে গুণীজন সংবর্ধনা, এটা যশোরে। আমি তো নিজে কোনো গুণীজন না, আমি ভাবিছিলাম যে আমার বাড়ি গেটার যশোরে, এই কারণে আমি এটা গেটার যশোরের লোকজন গুণী মানুষ, আমি তাদের প্রতিনিধিত্ব করে একটা সংবর্ধনা নেব। কিন্তু এই জায়গা কোনো যশোরের লোক অন্তত সংবর্ধনা নেবে না। আর পিছনে যারা আছে এগের কথা না, এই যে নোয়াখালীদের আরেকটা দোষ আছে, যে বলে রোহিঙ্গা সেজে 3 বেলা ফ্রি খাচ্ছেন কারা? বলেন আপনারা কারা? নোয়াখালীরা, সবাই জানে। আচ্ছা এই যে ব্রাজিল যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলে, এই ব্রাজিলের সাথে যদি আপনি হন্ডুরাসের তুলনা করেন তাহলে এখন আপনাকে সাথে আসলে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনারা হন্ডুরাসের পাগলা ফ্যান হয়ে যান, আমাদের কিচ্ছু আসে যায় না। এরপরে আসেন যশোরে কিটা ছিল, যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ছিল, মুক্তিযুদ্ধের সময় সে শহীদ হয়েছে। এখন এই যে যশোরে মুক্তিযুদ্ধের সময় প্রথম স্বাধীন করে যে বাংলাদেশের স্বাধীনের একটা রাস্তা তৈরি করে দিল, এটা কিটা? এটা কারা? এটা যশোরের শ্যামরারাই তো করেছে নাকি ভাই? এরপরে এই যে আজকে গুণীজন সংবর্ধনার প্রথমে মাননীয় সভাপতি আপনি যে লাইনটা কইছেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, এ কিডা কইছে? এ কইছে যশোরের মাইকেল। মাননীয় সভাপতি এবার বলেন এদের সাথে কেন বসালেন আমাকে? এখন এই মাইকেল সম্পর্কে যদি জানতে যাই, তাহলে বাংলাদেশে একজন কবি একসাথে কয়ে গেছে, 2 পার্ট দিয়ে লিখে গেছে, এমন কবি একজন আছে, এখানে কেউ বলতে পারবেন না। এরপরে আসেন যে রবীন্দ্রনাথ বিশ্বকবি। এখন একজন পুরুষের জন্য তো নারীর অনুপ্রেরণার দরকার। তার রবীন্দ্রনাথ বিয়েটা করলো কোথায়? রবীন্দ্রনাথ বিয়েটা করলো সে যশোরে বিয়েটা করলো। আজকে ভারতের রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি, সেও গেটা যশোরে বিয়ে করছে। এখন এরা যদি ময়মনসিংহে যায় বিয়ে হইতো, তাহলে এগের আর চোদ্দ মধ্যে হওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না, এরা আর কিছুই জীবনে হতে পারতো না মাননীয় সভাপতি। এরপরে আসেন যে এই যে পুরান ঢাকার এই ভাইটা যত উলট পালট কথাবার্তা কয়ে গেছে, এই উল্টো পাল্টা কথাবার্তা কবে না কি জন্য? জীবনে কোনোদিন শাকসবজি খাইছে? জীবনে কোনোদিন যশোরের দই মিষ্টি খাইছে সব কুমিল্লার ভেজাল, বরিশালের ভেজাল, নোয়াখালীর ভেজাল। এরপরে আসেন এই যে ইরা যে নায়ক নায়িকার কথাগুলো কয়, আসলে হাস আসে। ববিতাকে 3 বোনের বাড়ি আছে যশোর শহর টাউনি। আজকে আপনার নায়িকা নাটক মাতাচ্ছে কিটা? নায়িকা তিশা, বাড়ি কোথায়? যশোরে। আর ইরা কাগের নাম করছে ইউটিউবে খুঁজছি, আর মাননীয় সভাপতি মেলাক্ষণ পরে আসে এদের ছবি। এর মাননীয় সভাপতি আর ক্রিকেট খেলার কথা কি কব? আজকে যদি গেটার যশোরের শ্যামড়ারা খেলে, আর এই যে এই জায়গাতে এই যে বাকি আর 11 জন আছে, এই 11টা এলাকার যত প্লেয়ার আছে সবাইরে একসাথে বসাই দিয়ে খেলাবো, আমরা যা রান করবো ওরা তার অর্ধেকও কোনোদিন করতে পারবে না। আর এই যে বরিশাল্লা এরা যে সুন্দরবনের বড়াই করে গেল, আচ্ছা আপনারা কন রয়্যাল বেঙ্গল টাইগার কারা? বরিশাল্লারা নাকি হচ্ছে খুলনা যশোরের শ্যামড়ারা? এটা আপনারা বিচার করবেন। তো এইসব চাটাই মেঘের সাথে আসলে গুণীজন সংবর্ধনা নীতি কোনোদিন যশোরের লোকজন আসবে না। আমি ভুল করে আইছিলাম, আমি আপনাকে সকলের কাছে ক্ষমা চাচ্ছি এই গুণীজন সংবর্ধনার মাধ্যমে। তবে বাংলাদেশের সবাইকে যশোরের মানুষের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। দর্শক, আমাদের এবারের আকর্ষণ রংপুরের নাসিম উদ্দিন নয়ন। ও কি গাড়িয়াল ভাই, ওরে কত রব আমি পন্থের দিকে সাহারে, যেদিন গাড়িয়াল উজানে যায়, নারীর মন মন সুইরা রয় রে।
মাননীয় সভাপতি, এই যে মুই গান কোনা শুনিয়ে কিন্তু বুঝছেন মোর বাড়ি অঙ্কুর, এই অঙ্কুরের মানুষের পক্ষ থেকে তোমাকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছু, ঈদ মোবারক। মাননীয় সভাপতি, সবার আগে তোমাকে মুই ধন্যবাদ দিবে চাও। কেন ধন্যবাদ দেন? এই যে আজকে যে 2 মিনিট কথা কবার সুযোগ দিচ্ছেন, তোমরা যে সুযোগটা মুখ দিয়েছেন, এই সুযোগটা আমার শ্বশুরবাড়ির এলাকার লোকেরা কোনোদিন দিবেন না। মাননীয় সভাপতি, মুই যখন শুনলু যে আজকে পৃথিবীতে একটা অনুষ্ঠান হইবে, নাম হইতেছে গুণীজন সংবর্ধনা, তো মুই কোনো যে আমরা তো আসলে রংপুরের মানুষজন এমনিতেই গুণীজন, আর এত সংবর্ধনা নিয়ে আমরা কর্মটা কি? এরপরও সভাপতি সাহেব ডাকছেন, না আসি আর পারো নাই, এর জন্য আসনু। কিন্তু মুই ভাবছিনু কি মাননীয় সভাপতি, যে এই অনুষ্ঠানের মধ্যে এই নায়ক গায়ক শিক্ষিত সমাজের মেধাবী, তারপর হচ্ছে শিল্পী মানা জ্ঞানীগুলি মানুষজন আসবে। কিন্তু মাননীয় সভাপতি এটা ঢুকার পর মোর মনে হইতেছে কি জানেন, মোর মনে হইতেছে কি আমি পাবনা তালছু, পাগলা গাড়তে যাচ্ছু। আরে এটা এসে দেখছো এয়ার কাপড় ধরি টানছে, ওয়ার কাপড় ধরি টানছে। আরে গুণীজন হলে কি কোনোদিন কাপড় ধরিয়ে নেবে? মাননীয় সভাপতি, এখন কিন্তু কথা আছে যে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। একটা মাননীয় সভাপতি আর খেয়াল করবেন, এতক্ষণ ধরে যারা যারা এত কথা কইছে, কাউ কিন্তু আমাকে নিয়ে কোনো ধরনের কোনো কথা কইবেটা কি? তারা তো জানে যে অঙ্কুরের মানুষ খুব ভালো মানুষ, সাদা সিধা মানুষ। কোশ্চেন আছে আমার। আচ্ছা কর। কইলে তোমরা যখন ওই ঢাকা শহর আও, তখন ওই আকিস বিড়ি ধরাইয়া গামছা একটা মরাইয়া, এবার ওরা কোদাল মাথায় লইয়া আও কিসের জন্য তাই তোমরা? আচ্ছা ধন্যবাদ, প্রশ্নের উত্তর আমি পরে দৌছি তোমার। মাননীয় সভাপতি, আমার অঙ্কুরের মানুষ কিন্তু খুব সাদা সিধা। মাননীয় সভাপতি, কোনো ধরনের হাইস কাইজ ঝামেলা, এই কাউয়া কাসাল কাইজিয়া ঝগড়া এগুলো কোনো কিছুর মধ্যে থাকে না। এটা সারা দেশের মানুষের জানে। মাননীয় সভাপতি, এই তো আমার সামনের ডাইন পাশে বসে আছে ময়মনসিংহের একটা চেংড়ি আছে, ও পাশে একটা চিটাঙ্গা চেংড়িকে দেখুন। এই যে এরা যে ঘরের কোনা থেকে বাইরে সে একটা কথা কছে, এই কথাটা কছে কার অবদানত? মাননীয় সভাপতি, যারা যদি শিক্ষিত হয় তাহলে বুঝবে। এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আর আমার বাড়ি কোনটাই? আমার বাড়ি তো আমার অঙ্কুরত। আমার দেশের একটা বিখ্যাত একটা পরমাণু বিজ্ঞানী আছে, নাম কি? ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। আমার বাড়ি কোনটাই? আমার বাড়ি কিন্তু আমার রংপুরত। এইরকম গুণী মানুষ কিন্তু আসলে বেশি কিছু কিন্তু কওয়া নাই। এটা যদি শিক্ষিত সমাজ এই এমনিতে সবাই বুঝবে। এছাড়া মাননীয় সভাপতি, এখানে একজন ভাই কিন্তু কয়া গেছে আমার রংপুরের মানুষগুলো অভাবী। মাননীয় সভাপতি, সরকার বলে আমার কোনো ধরনের ভাতা দেয় না। আচ্ছা সরকার আমাকে ভাতাটা দেবে কোনটা? সরকারটা কোথাকার? এই যে সরকার প্রধান বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশ তো শেখ হাসিনা, উনি তো আমার রংপুরেরই মানুষ, আমার রংপুরের বউ, তা আমাকে ভাতা দেওয়ার কোনো প্রয়োজন আছে? বোঝে না, এগুলো মানুষ না বুঝলে তো হবে না। তুমি যে ঢাকা আইছো, তুমি কি বাসের টিকিট কাইটা সিটে বই আইছো না মুভিস টিকিট দিয়ে ছাদের উপরে করে আইছো? কত দেই? আসলে মাননীয় সভাপতি, আমরা যদি ছাদের উপরে তো আসি, তাও কিন্তু আমরা টাকা দিয়ে আসি। আমরা কিন্তু সিটার বা ঝুলি লঞ্চের পিছনে ঝুলি, কিংবা ওই যে ট্রেনের দুটো টাকা দেবেন এমনটা নেই। আমরা সাদা সিধা মানুষ, যেমন করে আসি আমরা টাকা দিয়ে আসি। যাই হোক মাননীয় সভাপতি, মোর ইচ্ছে আসলে আরও অনেকগুলো কথা কই, কিন্তু এটে আসি এই কাউকেও দেখে আর কোনো কথা কবার মনে হচ্ছে না। মোর দম পুরো আটকে যাচ্ছে। মাননীয় সভাপতি, আজকে আমি তোমাকে 2টা গান শোনাও, আমার রংপুরের ভাওয়াইয়া গান। এই গান শুনলে তোমার মনে হইবে যে এই মাটির মধ্যে, উত্তপ্ত মাটির মধ্যে যদি 2 ফোঁটা ঝরির পানি পরে মাটিটা যেমন শীতল হয়ে যায়, তোমার মনটাও ইনশাল্লাহ শীতল হয়ে যাবে। মাননীয় সভাপতি, ওরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ওরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি ওরে ওহি মহতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে, ও কি গাড়িয়াল মুই চলং রাজ পন্থে, ও কি গাড়িয়াল মুই চলং রাজ পন্থে। বাপুই চা হ্যাংরা রে, ওরে গাছ তো চোরিয়া 2টা হা, ও মুখ জল পহি পারিয়া দে, ওরে তুইও 2টা নেরে বাপুই মুখ 2টা দে, তুইও 2টা নেরে বাপুই মুখ 2টা দে, ওরে আরো 2টা নেরে বাপুই সাওয়ালো বাদে, ওরে আরো 2টা নেরে বাপুই আচারো বাদে, বাপুই চা হ্যাংরা রে। মাননীয় সভাপতি, আর বেশি গান গাওয়ার দরকার নেই। মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানত আমার রংপুর অঞ্চলের সাদা শীতে মানুষের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের এবারের আকর্ষণ ড্রিম অফ কুইন, চট্টগ্রাম থেকে আগত তমা চৌধুরী। ওনারা তো আমি বালা মানুষ জানতাম, হালিয়া রাতে যেতে ফোন করছুন গুণীজন সংবর্ধনা লাই, আর আব্বারে দিয়ে রে সোনার বাংলা ট্রেনত এসি টিকিট গড়াই এটা চলি আইলাম আজিয়া এটা দেখি কি এই পিতর বদমাইশ লাফাঙ্গা টাউট বাটফার এগুলো রঙে আনিয়ারা ওনারা দেবই দিন। মানুষ সভাপতি ইতার হনমিক্কা দিয়ে আরা সিটিংগা ওলা রঙে যায়, আরে সিটিংগা মানুষ জন্মগতভাবে গুণী, ইয়ানার প্রমাণ করিবার কি আছে? মানুষ সভাপতি অনেতা এটা বই দিউন বারে 2 ঠাড়া ফরি গিয়ে গই, ইতারা মিশা হতায় গিয়ে নুনিয়ে রে। মানুষ সভাপতি প্রথমে একটা হতায় হয়ে যেতাম সাই আজিয়া, আরা সিটিংগা মানুষ হলো রয়েছে কি জানেন না, দিল দরিয়া। কক্সবাজার যান পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, আরা দিলি এনজি মাননীয় সভাপতি কক্সবাজারের মতো। তারপর মাননীয় সভাপতি আই এই যে নোয়াহিল্লা বেড়াইবে দিয়ে এর বহুতক্ষণ বহর বহর গড়ি গেল। মানুষ সভাপতি অনুমনি তাকিবে সিটাঙত উগ্র শিল্পী আছিল নাম হল শেখ আলী ঘোষ, ইবে নাকি ফেম গজিল যে নোয়াহিল্লা এক বেড়াল
এ নহাইলে বেড়াল প্রেম গড়িয়ে রে গান বানাই যে কি জানুন না মধু হই হই আরে বিষ হাবাইলা মধু হই হই আরে বিষ হাবাইলা হনে হারনে ভালোবাসার দাম ন দিলা ও তুই ধন দোষণ পাই ভালোবাসার দাম ন দিলা আজ এ বিশ্বের মধ্যে যদি অনেকে ওরা প্রশ্ন করেন যে বিশ্বের মধ্যে সব থেকে বড় টাউট বাটফার সিটিং হন হনে মাননীয় সভাপতি এই নোয়াহাইলে বেড়াউন হাসিটাং গেলে অনেকখান জিনিস খেয়াল করি বেগুনে ডাকে কি এই খালি এদিকে আসো এই খালি বহুতু নাইছি দে এই নোয়াহাইলে বেড়াওলো তো নাইছি মাননীয় সভাপতি হাসিটাঙের মধ্যে যত কিন রিক্সাওয়ালা আছে ক্যান্টিনের মালিক আছে মেসর হোটেল বয় আছে বেগুন মাননীয় সভাপতি হন এ নোয়াহাইলে বেড়ালে ইতারা আবার তিয়া এরা দাবি করে যে কি ইতারা নাকি গুণীজন ইন্দে বরিশালে বেড়াগো বসছি বহুত কিছু হইলু মাননীয় সভাপতি ইতারা লঞ্চ লইরে বহুত হিস্ট্রি আছে ইতারা কি করে গরত বাইরের সময় তারা আমারে হজে দুয়া করো দুবাই যাইতে আসি ইয়ান হইয়ে রে লঞ্চর ফোনদি করি চলে এই যে হডে সিটাং শরৎ আইরে হজে ইয়ান নাকি দুবাই অবাজ্যা হুদি ইয়ান বলি তারা লাই দুবাই মাননীয় সভাপতি এইটার বকবকিন উনি ইতারে একদিন লই গেলাম আর সিটাং ফোর্টত যাইয়ে ইতারে কি জিজ্ঞাসা জাননি পানির উপরে 22 তলা বিল্ডিং আপনারা কেমন করে তুলছেন যে তাইলে মাননীয় সভাপতি বুঝন এবারই তার অবস্থা হরে একটু ওইরে আমি তো গেছিলাম তাই একটু ভুল শুনছি মই যখন জিজ্ঞাসি এই কথা হ্যাঁ বেদ পড়তে আছে না বাইবেল পড়তে আছে মই হাই মাথা লাই কিছু বুঝতে পারি নাই তাই মই কি করব কারণ মই যা পারছি এই বুঝাই যাইছি মাননীয় সভাপতি এরপরে ফুরান্ডা হামন্তি ইন্ডিয়া এক রাধা বসছি ফুরান্ডা হামন্তি মাননীয় সভাপতি তারা কি আছে ফুরান্ডা হিয়ালার অলর আছে যে এক বিরিয়ানি আর বাবরটা আর ফুটানি মাননীয় সভাপতি তারা উদ্দিজের ম্যাপ ফিটফাট ভিতরে রিমে সদরঘাট তারা বাসার সামনে ডাস্টবিন পিছনে নালা ইতারা কিনা দাবি করার যে তারা নাকি গুণী দেন মাননীয় সভাপতি ও বা আরা যদি হালিয়ে সিটাং ফোরটন বন্ধ করে দিই ফরুয়া তো বিখ্যাত তার লইরা বেগুনত্ব গুরম পড়ব মাননীয় সভাপতি স্যার অনেক হংস হতে যেন যুক্তি আসেনি তারপরে মাননীয় সভাপতি ওই সিলডি রাধা এবার হতায় আর কি হইম বাংলার ভাষার যে করুণ পরিণতি ইন হনে গজ্জি মাননীয় সভাপতি এই সিলডি হলে গজ্জি গাদা আরেক গুণীরে জিজ্ঞেস করতেছে তুমিও কি গাদা এ আমারে জিজ্ঞেস করতেছে এটা আমার কিছু বলার নাই মাইমান সিংহে আফা বহুত মিশা হতা এটা হয়ে গেও ননে সুযোগ কান ফাইয়ারে মাননীয় সভাপতি ওরে দেখতে যে সুন্দর লাগে মানে ওরার ভিডিও গান খুব ভালো দেখতে দেখতে কিন্তু দেখবেন যে মুখত প্লাস্টার মারিয়েছি কিন্তু মুখ কান খুলিলে মাননীয় সভাপতি এত হইছে কেন গরিব খারে মাইমান সিংহে নাই ফোনে তারপর মাননীয় সভাপতি ইতারা মাননীয় সভাপতি এই আফার একটু কৌহানছে একটু বাংলা ভাষায় কথা কইতো ওয়াতকন ধরে বুঝনের টাই হতাছি পারি না তো কিচ্ছা বুঝতাম মাননীয় সভাপতি মাননীয় সভাপতি এই মমেন সিং আফা ফেমত ফেললে নাকি গাজে কি জানেন না তুমি একটা চুর আমি একটা চুর চুরিবে কি মাননীয় সভাপতি আর আর সিটিংয়ে গানুন নুন আর যাতে ফেমত ফরি আর রোমান্টিক গানুন কেরিময় হলজার ভিতর গাতি রে কুম তোমারে সিনা লগে বাঁধি রে কুম তোমারে ও ননাই রে সিনা লগে বাঁধি রে কুম তোমারে ও ননাই রে হলজার ভিতর গাথি রে কুম তোমারে মাননীয় সভাপতি এই গানু নিয়ে অনার মধ্যে প্রেম নয় অনহন চাই সাই বুগরাত দেখুন তারপর মাননীয় সভাপতি দাগো দিবে হারে বয় দিলেন জনে সিটেঙ্গা রঙে হোল হাতার মানুষের গড়ানো বয় দিলেন এই হোল হাতার বেড়াউন যে কিপটার ইতারা নাকি জিজ্ঞাসা যে খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তো খেয়ে যদি আসি গিয়ে যদি খাই তো তোরার ভূমিকা গান কি হয় আনিয়েন হসে মাননীয় সভাপতি ইতারারে হোল হাতার দাদা এবারে বেশি কিছু হইতেন না বাংলাদেশের বেড়াইতে এসছি বেড়াইতে যাক তবে দাদা একটা কাজ করবেন যাওয়ার সময় চিটাগাঙে মেজবানের দাওয়াত খেয়ে যাবেন মাননীয় সভাপতি তারপরে বয় দিন কি হালা বেড়াক করে এ হালা বেড়াক চোখ মারে মাননীয় সভাপতি এ হালা বেড়ার উদ্দেশ্যে দুই লাইনার ওরে হালা ভ্রমরা আইয়াইজো ফুলার হারা হলিতে মুখ কানা লাগাইও মিসা তুই আর নজালাইও ও ভ্রমরা মিসা তুই আর নজালাইও এরপরে যে কুমিল্লা বেড়াইবে যে ইতারার নামে একটু সমস্যাই আর কি বইতাম ইতারারে লই কুমিল্লার উদ্যোগী আর থেকে গরম পারে ডাহার জন পড়ে আর তো বুগর ভিতর দুফুট করে মানুষ সভাপতি হ্যাঁ ইতারা তো 14 নম্বর মানুষজন যদি হন ক্ষতি করি ফেলা আইছে এরপর আমি দে রংপুর রাজশাহী ইতারারে শাড়ি দি মঙ্গা পীড়িত এলাকার মানুষ আর যশোর যে
ডাইল হাইয়ের মাথা ঘুরাত ইতার হতা আর আইয়া কি উত্তর দিও মাননীয় সভাপতি আমি হইন্য পারি তোর মাননীয় সভাপতি সিটাং লইরা হইলে এটা হতা শেষ হইতো না দিন গজ যাই আর রাইত হয়ে যাইব কই তোকে আমি মানুষের এলো টানাটানি করে না হইন্য পারি মাননীয় সভাপতি এখানে সিটাঙ্গর হতা হয়ে যায় মাননীয় সভাপতি সিটাঙ্গর হতা যদি আর হইতাম যায় আর সেই ব্রিটিশ আমল থেকে গুণীজন কেন মাননীয় সভাপতি মাস্টারদা সূর্য সেনের নাম এটা হনে নৌনে এরপর আই প্রীতিলতা ওয়াদ্দেদার এ আফুইবের হতা হনে নৌনে বেগুন উনি তাকে ওই ফুরান্ডা হই অশিক্ষিত ইতিসারা ভাষা আন্দোলনের প্রথম কবিতা হনে লিখকি মাহবুবুল আলম চৌধুরী কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এবার হডিয়ার বদ্দা আর সিটেঙ্গা বদ্দা এ বাংলাদেশে ওনারা খেলা শিখেই হনে মাননীয় সভাপতি এই যে মোটকা বেড়া আকরাম খান আইসিসির মধ্যে প্রথম বাংলাদেশেরও এর প্রতিনিধিত্ব করছে এবার হডিয়ার বদ্দা মাননীয় সভাপতি এবার তারা সিটিঙ্গা বদ্দা তারপরে তার বাইফুট তামিম ইকবাল বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান এবার হডিয়ার আনার সিটানো বাংলাদেশের পর্যটন 60% এই যে হতুন সিটাঙ্গতুন এই আর একখান লইরে যদি হতা শুরু করি এই ধরুন হিমসরি কক্সবাজার রাঙামাটি বান্দরবান একখান লই যদি হতা শুরু করি আই নিশ্চিত আলিয়ারাতে তুন্না নিশিতা ট্রেন ধরি এগুন বেগুন যাইব হঠাৎ সিটাং ঘুরি বেল্লাই মাননীয় সভাপতি সামনে এই বিশ্বকাপ লইরে আর সিটিঙ্গালের দুইয়াল লাইন আর এলাম যে কি জানেন না আর্জেন্টিনার সাপোর্টার তো বিশ্বকাপ লইরে দুইয়াল লাইন আর আর্জেন্টিনার উদ্দেশ্যে দিয়ে গাই যেতাম স্যার I am Argentinaর সাপোর্টার আর্জেন্টিনার সাপোর্টার এই যুগলে মেসি অলজি বিশ্ব সেরা খেলোয়াড় এই যুগলে মেসি অলজি বিশ্ব সেরা খেলোয়াড় আর্জেন্টিনার সাপোর্টার মানুষ সভাপতি এতকে হতা হয় হন লাভ নাই সিটিং এ যে গুনি আনা ফতমত্তন হয়ে গে আবার হয়ে যায় মানুষ সভাপতি তো সংবর্ধনা যদি দিতা হন অনে যদি বিবেকবান মানুষ হন তাহলে সিটিং এ আর সংবর্ধনা দিবেন ধন্যবাদ মানুষ সভাপতি ঈদ মোবারক বেগুনরে দর্শক আমাদের এবারের আকর্ষণ বিদেশ ফেরত ছেলে সিলেটের খায়ের উদ্দিন চৌধুরী গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মিস্তরি নাও বান্ধাইলো এমন দেখা যায় ঝিলমিল 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 করে রে ময়ূর বঙ্গির নাই পুরবালার এখন তুমি কত বড় হইছো আমার সিলেট পালাইয়া লন্ডন তুমি রইছ আমি সিলেট বালা পাই আমি সিলেটি গান গাই আমি সিলেট বালা পাই আমি সিলেটি গান গাই আপনারা হলে বুঝি লইছেন আমি কইতা কি আইছি মাননীয় সভাপতি আমার প্লেনের টিকিট ঠিক করা আছে আমি লন্ডন হইয়া কানাডা দিতাম আসলাম কারণ আপনারা জানেন কানাডার পার্লামেন্টও বাংলাদেশের ইতিহাস প্রথম ডলি বেগম এমপি নির্বাচিত হয়েছেন তো তারা একটু শুভেচ্ছা জানানি দিতাম আসলাম আপনি আমারে ফোন দিয়েছেন ভাবলাম যে কেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ জ্ঞানী গুণী বিজ্ঞানী আরও যারা আসেন তারা উপস্থিত হইব তো যাই সিলেটি ওগুলোর পক্ষ থেকে গিয়ে সংবর্ধনাটা লইয়াই আমি কিতা সংবর্ধনা নিতাম এরা সংবর্ধনা নেওয়ার যোগ্য সিলেটি ভাইসা বকল আপনারা মন খারাপ করবা না সিলেটি ভাগ আইছি বাদ বাকি অকল দৌড়াও আল্লাহ যে সিলেট রে অনেক উফরে তুলিয়া দিছেন তো না কইলে আপনারা বুঝতা নাই প্রথমেও আমি কইলে আধ্যাত্মিক জ্ঞানীগুণী মানুষের কথা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হযরত শাহবুরহান রহমতুল্লাহ আলাইহি গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হযরত কডু মৌলানা রহমতুল্লাহ আলাইহি সহ 360 উলিয়া সহ আরো যে সমস্ত অলিয়া উলিয়া হল সিলেট আসেন তারার কথা আমি কইয়া শেষ করতে পারতাম না মানে রাওদি সিলেটি বাঘ কোনতে আসলো বাঘ দুইটা না বিলেই বাঘ দুইটা জসুরের ভাইজাব আপনি তো খান্দাত লইয়া বইছেন একটা হইল গিয়া কুরবানির বলদল্লা খান বইছে আর আরেকটা হইল গিয়া হের রাখাল হিসাবে বইছে বইয়া চিন্তা করে যে কিভাবে ওই দুইটারে দিয়া ফুল চাষ করা যায় আপনি ফুল চাষ লইয়া তাহলে আপাতত বাঘ লইয়া চিন্তা করেন না জানি সিলেটিরা বাঘ একটা খালি আপনারা না সারা দুনিয়া রকলে জানোই আরাও দিব মাতিস না মানে সভাপতি আমি ওখানে গাড়ি দিয়ে আইছি তো আমার গাড়ি থাকি নামার সময় দেখলাম একটা রিক্সাওয়ালা আর একটা লোকে মারামারি করেন একজন রিক্সাওয়ালারে কর এই তুমি আমার শোনো কলকাতায় আমার তিনটে শিল্প কারখানা আছে তুমি আমার কাছ থেকে 2 টাকা বেশি নিতে পারবা না বুঝলাম আলা কলকাতা থেকে আইছে
পরে আমি দেখি ওখানে আইয়া যে ও যে কলকাতার দাদা কেন রে বাবা তুই অত শিল্পপতি লোক অত কোটিপতি লোক 2 টাকার দায় রিক্সাওয়ালার লগে মাইর করো কই দিতাম কলকাতা যাই মাননীয় সভাপতি আমরা তো লন্ডন থাকি আমেরিকার থাকি কানাডার থাকি ইউরোপ আমেরিকার থাকি অস্ট্রেলিয়ার থাকি অনেক সময় আমরা খাজর মানুষের দরকার হয় এর কারণে ময়মনসিং থেকে আমরা খাজর বেটি অকল নেই তো এখানে আবার রংপুরের কি আসিস কই দিতাম কলকাতা যাই তুই আসিস না বেটা সিলেট শহরে যত রিক্সাওয়ালা আছে সব কাম ফ্রম রংপুর আবার আসে তুই এখানে আসতে হবে বরিশালে আসে দেখো গোলাপ গরুর মালা লিয়া মাথার তলে দিয়ে দিয়ে আসে এ অত সময় হইয়া গেল জীবন আনন্দ দাস আরে বেটা জীবন আনন্দ দাসের সমস্যা আছে অথবা বরিশালী আমার চরিত্রের সমস্যা আছে জীবন আনন্দের বিখ্যাত কবিতা এ হইল আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটকের বনলতা সেন কেন এই শান্তি আর দুনিয়াত কোনো হারা পাইছে না নাটর গেছে দেখো রাজশাহী আবার কি আসি দেখো দিদাম যাই আরে জীবনানন্দ দাসের যদি সমস্যা হয় বনলতার সমস্যা নাই তোমরা সকলগুলির সমস্যা মাননীয় সভাপতি প্রাকৃতিক সৌন্দর্য কথা সিলেটের কিতা কইতাম আপনারা গেছেন দেখছেন আর কেউ যদি না দেয়া থাকে কুয়ার ব্যাংক কুয়ার মধ্যে থাকিয়া এক বলে লিগা গুনি সিলেটের চা বাগান আছে মাধবকুণ্ড জলপ্রপাত আছে আপনারা যদি জাফলং যাইন তাহলে পাথর কুয়ারি দেখবা আপনারা বিছনাকান্দি যাইবা বল্লাঘাট যাইবা হরিপুরের গ্যাস ক্ষেত্রত যাইবা আপনারা লালাখাল যাইবা অনেক অনেক জায়গা আছে টাঙ্গুয়ার হাওর যাইবা খানাইঘাটর বড় হাওর যাইবা আপনারা হাকালুকির হাওর যাইবা অনেক সুন্দর জায়গা মাননীয় সভাপতি এই যে কুমিল্লারে আসেন আমরা জানি যে আমরা কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কুমিল্লাত বিয়া করলা বিয়া করিয়া কিন্তু বিয়ার রাইতু তেন ফালাইয়া আসানসোল গেছলা তো যারার এলাকার জামাই প্রথম রাইতু টিকতে পারে না হেরা কিভাবে বালা হয় আর গুণীজন হয় আর সংবর্ধনা নিতে হয় আমি জানি না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পৃথিবীর সব দেশের লোক সিলেটি অকল আসেন সিলেটি অকলের নেতৃত্ব দিরা তারা যোগ্যতা দিয়া সিলেটি অকলের রেমিটেন্স ফাটাইয়া বাংলাদেশের উন্নতির অনেক দূরে লইয়া গেছেন গিয়া সব দিক দিয়ে আমরা আগাই আছি এরা সংবর্ধনা দেওয়ার কিচ্ছু নাই সংবর্ধনা যদি আপনার কাছে দেওয়ার কিছু তাকিয়া থাকে তাহলে সিলেটি অকলের দক্কা সিলেটি অকলের না দিলে আপনার এই গুণীজন সংবর্ধনাও ব্যস্ত যাইব আর মাননীয় সভাপতি ঈদ আইছে ঈদের সময় আমি আপনারা দাওয়াত দিলাম আপনার লন্ডন যাইবা অথবা সিলেট যাইবা আর যদি লন্ডন যাইন তো বিমানে যাইবা এখানে তো আর লঞ্চে দিতে পারতা নাই বিমানে যাওয়ার সময় মাননীয় সভাপতি সব লইয়া যাইবা কিন্তু আপনার কাছে আমার অনুরোধ আপনি দয়া করিয়া রাখবা ভাইসাব নোয়াখালীর এরা নিবা না কারণে উঠিয়েও বিলি ধরে দিব বিমানও এতে আমরা দেশের সম্মানানি করবো ধন্যবাদ মাননীয় সভাপতি ঈদ মুবারক সবাইকে আমাদের এবারের আকর্ষণ কলকাতা থেকে আগত সাজিদ খান। মাননীয় সভাপতি কলকাতা থেকে আপনার ফোন পেয়ে চলে এসেছি আপনাকে ধন্যবাদ বারবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য গতবারও এখানে নেমন্তন্ন পেয়ে এসেছিলাম এবারও এসেছি এবার এসে বড্ড কষ্ট হচ্ছে চারদিকে রোজা চলছে কিন্তু ইফতারটা বেশ জম্পেশ হচ্ছে আমি দাম দিয়ে খাচ্ছি কার্পণ্য করছি না সবাইকে বলে রাখছি মাননীয় সভাপতি কলকাতার প্রেম হেঁটে বেড়ায় মাইলের পর মাইল কত অজানা মন্দিরের অলিগলি গুরুদুয়ারের শত পাঁচিল অথবা গির্জার নিরিবিলি যে পাঁচিল সিমেট্রি কিংবা জুম্মা পীরের দরগা সব জায়গায় কলকাতার প্রেম মাননীয় সভাপতি কলকাতায় কি কর্নওয়ালিস স্ট্রিট কি মির্জা গালিব স্ট্রিট সব জায়গায় ট্রামের টুংটাং শব্দ যে শব্দে আমরা বিমোহিত হই যে শব্দে আমাদের প্রেম জেগে ওঠে মনে বারবার কিন্তু এর যাদের সঙ্গে বসে আছে তাদের মনে কোনো প্রেম নেই শুধু আছে হিংসা শুধু ঝগড়া মাননীয় সভাপতি ময়মনসিংহের এই বোনটি তোমাকে দেখলে 30 লাগে আসলে তুমি 63 হও 30 হও তারতে কি এলো গেল যে মেকআপটি তিনি করে এসছেন তাতে আমার মনে হয় দোতলা ফাউন্ডেশন ওখানেই হয়ে গেছে মাননীয় সভাপতি এখানে অনেক জ্ঞানীগুণীর কথা বলা হলো মাননীয় সভাপতি বড্ড হাস্যকর লাগে আমার কাছে যে এরা কি নিয়ে বিতর্ক করছে কাদেরকে নিয়ে বিতর্ক করছে কোন বাঙালির কথা বলবো আমরা মাতৃ আরাধনা থেকে দিয়াগো ম্যারাডোনা সবাইকে নিয়ে গবেষণা করি আমরা নেরুদা থেকে ফেলুদা সবাইকে নিয়ে গবেষণা করি মাননীয় সভাপতি আমাদের কি নেই আমাদের কলকাতায় মাননীয় সভাপতি রাজনীতিবিদের কথা বলবেন প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো মাননীয় সভাপতি মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জির জন্য আজকে কেন্দ্র কাঁপে আজকে রাজ্য কাঁপে মাননীয় সভাপতি মমতা ব্যানার্জি জল না দিলে আজকে বাংলাদেশ শুকিয়ে যায় অথচ মমতা ব্যানার্জির মনকে আমরা গলাতে পারছি না এখানে সভাপতি রাজনীতির আরো বড় বড় নেতা আমাদের রয়েছেন যেমন বুদ্ধদেব বাবু আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি যার শ্বশুর বাড়িটি এপারে মাননীয় সভাপতি সিদ্ধার্থ শঙ্কর রায় এবং কত নাম আপনারা শুনবেন মিঠুন চক্রবর্তী ডায়লগ দিয়ে আজকে আপনারা দাদাগিরি করে বেড়াচ্ছেন তিনি বলেছেন যে কমা নয় দাড়ি নয় একদম ফুল স্টপ কিংবা তিনি বলেছিলেন যে মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে এসব বলেই তো দাদাগিরি করছেন সুতরাং
এসব কিন্তু আমরা শিখিয়েছি। আরও একটি কথা আজকাল এপারে শুনি, নার্সারি থেকে শুরু, হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু, এটা কিন্তু সব মিঠুন চক্রবর্তী শিখিয়েছেন। আমাদের রয়েছে প্রসেনজিৎ বুম্বাদা। বুম্বাদা বলেছিলেন যে বিরিয়ানিটা লাক্সারি আর ডালটা হলো নেসেসিটি। এই নেসেসিটি এবং লাক্সারির মধ্যে পার্থক্যটা এরা শিখতে পারেনি, এজন্য মনে করছেন যে এরা কয়েকজনকে জন্ম দিয়েছেন, কয়েকজন গুণী হয়েছেন, আসলে সব গুণী এক জায়গায় গিয়ে ঠেকেছে, সেটি হচ্ছে কলকাতায়। প্রথমে আসি এই যে বরিশালের দাদার কাছে। উনি বললেন যে জীবনানন্দ দাশের কথা। আরে দাদা, জীবনানন্দ দাশ হয়েছেন কিন্তু কলকাতায় গিয়ে, আর আমরা বার করে তাকে কবির আসনে আমরা আসীন করেছিলাম, এ কথা ভুলে গেলে চলবে না। এই দাদা এসে বললেন বাপকে সালা বলে ডাকলেন, এরকম কখনো হয়? বাপকে সালা বলে ডাকছেন, এরা যদি তাদের সংস্কৃতি হয় তাহলে বলবো যে আমরা কলকাতা অনেক এগিয়ে আছি। যশোরের দাদা এসে বললেন মাইকেল মধুসূদন দত্তের কথা। আরে দাদা, মাইকেল দাদা তো আমাদের কলকাতায় গিয়েই তো মাইকেল হলেন, সুতরাং আপনি যে কবির নামই বলুন না কেন, আমরা বলতে পারি যে কলকাতা ছাড়া এ সমস্ত কবি সাহিত্যিক এটি সম্ভব নয়। নোবেল লরিয়েটের কথা বলবেন, আমাদের নোবেল লরিয়েট আছে মোট চারজন, স্যার ডোনাল্ড রস, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, অমর্ত্য সেন, এ সবাই কিন্তু আমাদের কলকাতার। অনেক সভাপতি বৈজ্ঞানিকের কথা বলবেন, জগদীশ চন্দ্র বসু, শ্রী প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন বোস, সিভি রমন কিংবা মেঘনাথ সাহা, এরা কোথাকার? এরা সব কলকাতার। ক্রীড়াবিদের নাম বলবেন, হ্যাঁ, আমাদের ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা, এই খেলা আমি মনে করি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। সেই সিনেমার ডায়লগটা আজ মনে পড়ে যায় যে প্রথমার্ধে প্রবল বৃষ্টি, ধৈর্য ধরে বসুন, ইস্ট বেঙ্গলে প্রশান্ত, মোহনবাগানে প্রসূন। মানে সভাপতি সৌরভ গাঙ্গুলি, এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট। আপনাদের এত খেলোয়াড়, আপনাদের এই কলকাতা নাইট রাইডার্স টিমে বাঙালি খেলোয়াড় খেলে না কেন? বসুন। আজকে এই বাঙালি ক্রিকেটার ক্রিকেটকে কোন মর্যাদায় নিয়ে গেছেন সেটা যদি একবার দেখতেন তাহলে বুঝতে পারতেন। আজকে রোমান্টিকতার কথা চিন্তা করুন, উত্তম কুমার কিংবা সুচিত্রা সেন, এদের সিনেমা না দেখলে আজকে রোমান্টিকতা হয় না। আজকে সৌমিত্র চ্যাটার্জির অভিনয় না দেখলে সিনেমাটাই অপূর্ণ রয়ে যায়। পরিচালক সত্যজিৎ রায়, তার মতো অস্কার পেয়েছেন উনি সারা জীবনের কর্মের জন্য। ঋত্বিক ঘটক, এপারের ছেলে ওপারে গিয়ে তাই ঋত্বিক ঘটক হলেন। বুদ্ধদেব বাবু, সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যিক, তারা সব এপারের ছেলে ছিলেন আমরা মানছি, কিন্তু তারা তাদের মূল কাণ্ডটি ঘটিয়েছেন কিন্তু ওপারে গিয়ে। সুতরাং আমি বলি যে কলকাতার তুলনা কলকাতার আসুন, কলকাতার রসগোল্লা খান, গড়িয়ারহাটে শাড়ি কিনে দেবো, কলকাতার রসগোল্লা খাওয়াবো, চা খাওয়াবো, কলকাতার রাতের কলকাতা, আরও অনেক রোমান্টিক কলকাতা, আরও অনেক জাঁকজমকপূর্ণ কলকাতা। আপনাদের এপারে এসেছি আমাদের সভাপতিদের অনুরোধে। দাদা আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি যে কলকাতার এবং এ বাংলার, আমি নিচ্ছি কলকাতার বাংলার, আপনি যেগুলোর নাম কইরা কলকাতার গেলে ওটা খাওয়াইবা? খাওয়াবো। আপনি খাওয়াইবা? অবশ্যই খাওয়াবো। কেউ বিশ্বাস করো না? কেউ বিশ্বাস করে না দাদা। আচ্ছা, এই সিলেটি এবং এই সিলেটি চট্টগ্রাম নিয়ে আমি একটি ছোট্ট কথা বলি। সেটি হচ্ছে, একজন সাহিত্যিক বলেছিলেন যে বাংলা ভাষার আহত হয়েছে সিলেটে, উঠতে উঠতে চট্টগ্রামে এসে সেটি নিহত হয়েছে। মানে তাদের কথা শুনলে নিচে বাংলা সাবটাইটেল ছাড়া বাংলা বুঝতে পারা খুব কষ্ট হয়ে যায়। আরো একটি গল্প আমি বলে যাই। একটি কাক ঢাকা থেকে কাকা করতে করতে সিলেট দিকে রওনা হলো। যেই সিলেটের বর্ডারে চলে গেল, সে খা খা বলা শুরু করলো। তার মানে এদের বিকৃত বাংলা শুনে সত্যি আমার আজকে কি বলবো, মানে আমার বাংলা নতুন করে শিখতে হবে মনে হচ্ছে মাননীয় সভাপতি। তাই এদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। সুতরাং বাংলা, বাঙালি এবং বাঙালিয়ানা, এই পুরোটাই শোনানা বাঙালিয়ানাই আমরা কলকাতা। মাননীয় সভাপতি, আপনি আমাকে এপারে নিয়ে এসছেন গুণীজন সংবর্ধনা দেওয়ার জন্য। আমি মনে করি গুণীজন সংবর্ধনার দাবিদার একমাত্র আমরাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দর্শক, আমাদের এবারের আকর্ষণ রাজশাহী থেকে আগত মিষ্টি ছেলে নুরুল ইসলাম টুটুল। সম্মানিত সভাপতি সাহেব, আজকের গুণীজন সংবর্ধনায় আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ এবং আপনাকে অশেষ ধন্যবাদ। সম্মানিত সভাপতি সাহেব, আপনি নোট করবেন, আমি হলাম রাজশাহীর খেলোয়াড়, অলরাউন্ডার, ফুটবল, ক্রিকেটার। ঐতিহ্যের কথা পরে বলছি, আমি আগে মাঠ ফাঁকা করে নিই। আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাননীয় সভাপতি সাহেব, রাজশাহী শহর শান্তির শহর, শান্তির শহর একমাত্র রাজশাহী শহর, শিক্ষানগরী একমাত্র রাজশাহী। আসলে জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য কি? জ্ঞানী মানুষ সুখী মানুষ। সুখী মানুষের বৈশিষ্ট্য কি? সুখী মানুষ হাসবে। আমি হাসতে জানি। আমার এলাকার হাসার অনেকগুলো ঐতিহ্য আছে।
বাংলা বিহার উড়িষ্যার মহান আধিপত্য আপনার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। নবাব আলীবর্দী খাঁ ছিলেন এদেশের নবাব। তিনি বলে গিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কখনো দেশে প্রবেশ করতে দেবে না। ওরা সোনার বাংলাদেশে প্রবেশ করে সোনার বাংলাদেশটাকে লুটে পুটে খাবে। তখন সোনার বাংলাদেশে সোনা তো দূরের কথা, ছাইও খুঁজে পাবে না। পাশ থেকে আরেকটা আছে, আরেকটা বংশ আছে যারা হলো শহীদ বংশের পোলা। সুন্দর করে ঢুকে এসে হাসি কথা বলবে, আমরা হলাম শহীদ বংশের পোলা, দুধ দিয়ে মুখ ধুইছি, তেল তো খাইতাম না ভাই, খাইতাম ঘি। ইলিশ মাছ আম ঘড়িতে জিয়াই থাকতো, কুচ্ছাই খেতো না। আমাদের রাজশাহীর পক্ষ থেকে আর সবাইকে ফজলি আহমেদ দাওয়াত থাকলো। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের সর্বশেষ আকর্ষণ ভূমিহীনদের প্রতিনিধি জিহাদ আল মেহেদি। মাননীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। মাননীয় সভাপতি, আজীবন এই বুলি মুখস্থ করে এসেছি। আজকে যদি আপনি এই গুণীজন সংবর্ধনায় আমাকে সুযোগটি না দিতেন, তাহলে আমি এই ধরনের বাঙালি দেখতে পেতাম না, যারা বাঙালি হয়ে আছে কিন্তু মানুষ এখনো মাননীয় সভাপতি হতে পারেনি। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। আমি ভূমিহীন, আজকে আমার নামের আগে ভূমিহীন শব্দটি লাগানো হয়েছে। ভূমি নেই বলে আপনারা আজকে আমায় ভূমিহীন বলছেন, কিন্তু আমি মনে করি আমি আসলে ভূমিহীন নই। মাননীয় সভাপতি, অকাতরে আপনাদের সবাইকে এক একটি অঞ্চল দিয়ে আমি নিজে মাননীয় সভাপতি পুরো অঞ্চলের যে মহান রাজা হিসেবে প্রতিটি ধূলিকণায় নিজের হিস্সাটিকে একেবারে শক্তপোক্তভাবে গেঁথে নিয়েছি মাননীয় সভাপতি। সেই কথাটি আজকে এরা কেউই বুঝতে পারেনি। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন, কারণ আপনার চোখ সেই কথাটি বলছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে কেন আমি ভূমিহীন। এই আমার ভূমিহীনতার জন্য তো দায়ী আপনারা। আপনারা সবাই এই ভূমিহীনতার জন্য দায়ী, কারণ আমার শুধু বিঘে ধুই ছিল মোর ভুই, আর বাকি গেছে ঋণে। আর আপনাদের মতো বাবুরা এসে বললেন, বুঝেছে উঠবেন এ জমি লইব কিনে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে কে কে কোন জায়গায় কি কি কথা বলে গেছে। গুণীজন সংবর্ধনায় আপনি যদি আমাকে না ডাকতেন, এই মহান চমৎকার চমকপ্রদ আবিষ্কারগুলো আজকে আমি করতে পারতাম না। কি আবিষ্কার করেছি দেখুন। মাননীয় সভাপতি, এসে দেখেছি নোয়াখালীর লোকের কথা। কোরবানির গরুর মতো যখন বাজারে আসে তারা, তখন এই গলায় মালাটি ঝুলিয়ে তারা এসেছেন এবং এসে এসে বসে রয়েছেন মাননীয় সভাপতি। আমি বারবার ভাবছিলাম তার চোখ কি টেরা, কারণ একবার সে ওদিকে তাকাচ্ছে, একই চোখ দিয়ে আবার ওদিকে তাকাচ্ছে, কারণ দুই পাশে দুই নারী বসে আছে মাননীয় সভাপতি। চিন্তা করে দেখুন নোয়াখালী, নোয়াখালীর মানুষ গান্ধীজির ছাগলটি নৃশংসভাবে নির্মমভাবে কেটে কুটে খেয়ে ফেলেছে, মায়া দয়া মনে এক ফুটা নেই। এরপরে বরিশাল এসেছে মাছে ভাতে বাঙালি, তার এই চেয়ারের নিচে এত বড় একটি ঝাঁকা আছে, চিংড়ি মাছের ঝাঁকা নিয়ে এসেছে মাননীয় সভাপতি। আজকে ভোরে কারওয়ান বাজারে গিয়ে বিক্রি করবে মাননীয় সভাপতি। পুরান ঢাকা, আহারে পুরান ঢাকা, এশিয়াতে বিশ্বকাপ হচ্ছে না, এশিয়াতে। মাননীয় সভাপতি, কত যে 2 নাম্বার। এই শেরওয়ানি এলিফ্যান্ট রোড থেকে ভাড়া করে এনেছে মাননীয় সভাপতি। আমি নিজে দেখেছি বরিশাল্লা লোকটি লঞ্চ থেকে নেমে এসে এলিফ্যান্ট রোডে গিয়েছিল এবং তার সাথে মারামারি করেছে। 3 বেলা বিরিয়ানি খায় বলে শরীর স্বাস্থ্য ভালো, এই কারণে মারামারিতে জিতেছে ও মাননীয় সভাপতি। বরিশাল্লা জিততে পারেনি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে তার গেট আপটা লক্ষ্য করুন। আমি রাস্তা দিয়ে আসতে আসতে একটি গান শুনছিলাম, ঢাকার পোলা নাকি ভেরি ভেরি স্মার্ট। মাননীয় সভাপতি, এই কি ভেরি ভেরি স্মার্টের লক্ষণ মাননীয় সভাপতি? কানের দুল পর্যন্ত খুলে রেখে এসেছে মাননীয় সভাপতি। ভাবি দিতে চাইনি, বলেছে তুমি হারিয়ে ফেলবে, এই কারণে, না হলে আজকে কানের দুল পর্যন্ত পরে আসতো। লক্ষ্য করুন কুমিল্লা, বিএনসিসি কি এমনি এমনি বলা হয়? তাও আপনাকে অনেক বড় ধন্যবাদ, আপনি চাঁদপুরকে আমাদের মাঝখানে আনেননি, তা না হলে এই নামের আগে কু যাদের আছে তাদের দৌড়াতে আজকে এই গুণীজন সংবর্ধনা বেগুণীজন সংবর্ধনায় পরিণত হতে পারত। ময়মনসিংহ, আল্লাহ কি যে বলবো আপনাকে মাননীয় সভাপতি, ড্যাশিং বয়, কাজের বুয়া, এবং তিনি নিজেই বলছেন যে গুণীজন সংবর্ধনা নাকি তারই প্রাপ্য। একদিক থেকে প্রাপ্য হতে পারে রান্নায় পরিমিত লবণ কম দেওয়া, মেলামাইন এবং কাচের বাসনপত্র 1 বছরে সর্বনিম্ন ভাঙা, এবং সেই ক্ষেত্রে শ্রেষ্ঠ কাজের বুয়া হিসেবে গুণীজন সংবর্ধনা ওনার ভাগ্যেই জোটে। যশোরের কথা বলেছেন, দেখেন যশোর, বরিশাল এবং নোয়াখালী এর একটি যৌথ ব্যবসা করে, শ্রীপুরের ট্যাবলেটের যৌথ ব্যবসা। নোয়াখালী বানায়, বরিশালে ফেরি করে, এবং এই যে শরীর স্বাস্থ্যবিহীন লোকটি সেই শ্রীপুরের ট্যাবলেটটি কেনে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এই যৌথ ব্যবসাটি তারা করে। আমি তাকে বললাম নাম কি আপনার? উনি বলছেন মফিজ। আমি বললাম না, নাম কি? বলছে আমি মফিজ। আমি বললাম নাম কি? বলছে মফিজ। মাননীয় সভাপতি, যে মফিজ তাদের কাছ থেকে খুব ভালো কিছু আশা করা যায় না। চট্টগ্রামের কথা দেখেন,
এত সুন্দর ভিডিও আমার কাছে এসেছিল এর বাবা প্রস্তাব দিয়ে যে আমার মেয়েটাকে বিয়ে করো, তোমার মন মানসিকতা উদার, পুরা বাংলাদেশ তোমার, তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। আমি বলেছি না, আপনার মেয়েকে আমি বিয়ে করব না, কারণ কতদিন আর ভিডিও দিয়ে চালানো যাবে, একটু যদি অডিওটা ভালো না হয়, গান শুনেও তো শান্তি নেই। মাননীয় সভাপতি গুণীজনদের একই শ্রী, এক গুণীজন আরেক গুণীজনকে মার কাট ভঙ্গিতে একেবারে আক্রমণ করছে। আমি একটা বড় আশঙ্কায় আছি যে 2.5 বর্গফুট ভূমি আপনি আমাকে দিয়েছেন, কখন না জানি এই 2.5 বর্গফুট ভূমিও আমার কাছ থেকে এরা নিয়ে যায় এবং ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করে। মাননীয় সভাপতি, শেষ করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে আপনিই সবচেয়ে বড় গুণীজন, কারণ এতগুলো বেগুনি লোককে একটা জায়গায় আনতে পারা সবচেয়ে বড় গুণের পরিচয়, এবং আপনাকে আমি গুণীজন সংবর্ধনায় দিতে চাই, এবং সেই গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে আমি আপনার গলায় ফুলের মালাটি পরিয়ে দিতে চাই। আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং সবাইকে। তোমারে অত সময় মনে করলাম ভূমিহীন, লাস্ট কথা শুনিয়ে আমার মনে হইলো যে তুমি ভূমিহীন গুণহীন দুইটাও, তোমার গুণও নাই ভূমিও নাই, ঠিকই আছে। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি এই বিচিত্র কিম্ভূত কিমাকার গুণীজনদের একত্রিত করে আপনি যে এনেছেন সবচেয়ে গুণীজন সম্মাননাটি আপনারই পাওয়া দরকার। মানুষের ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড় কথা, সেটি আমি পেয়েছি। সিলেট, কলকাতার, রাজশাহী নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না, কারণ এর প্রত্যেকটি জায়গায় আমার পায়ের ধুলির স্পর্শ পড়েছে। আমি মনে করি এই পুরো বাংলাদেশটিকে যখন আমরা একসাথে ভালোবাসতে পারবো, কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা এই বাংলাদেশের জন্য কাজ করতে পারবো, বাংলাদেশের স্বাধীনতাকে যখন আমরা মূল্যবোধ এবং সম্মানের মাধ্যমে শ্রদ্ধা করতে শিখব, তখন এই পুরো বাংলাদেশটি আমাদের নিজেদের হবে। শুধুমাত্র অঞ্চল ভিত্তিক ভালোবাসা দিয়ে নয়, পুরো বাংলাদেশকে ভালোবাসা দিয়েই আমরা জয় করতে পারি পুরো বিশ্বকে। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের এই ব্যতিক্রমধর্মী গুণীজন সংবর্ধনা শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। যদি সে আনন্দে কোনো প্রকার ভুল কিংবা ত্রুটি থেকে থাকে, তা কাউকে আঘাত কিংবা প্রতিঘাত করার জন্য নয়। আপনাদের আনন্দই আমাদের ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন।